হরে কৃষ্ণ। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের কাটওয়া যাত্রার কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাসের তৃতীয় দিন। তো আমরা আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে এই বৈষ্ণব সংকীর্তন করব। নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রার্থনা গ্রন্থ থেকে নেওয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তুম বিনা কে দয়ালু জগত সংসারে। तुम बिना के दयालु जगत संसारे। श्री कृष्ण चैतन्य प्रभु दया करो मोरे। श्री कृष्ण चैतन्य प्रभु দয়া করো মোরে। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তুমি আমাকে দয়া করো। তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। এই সমস্ত জগৎ সংসারে তোমার থেকে বেশি দয়ালু তো আর কেউ হতে পারে না। সেটা আমরা আলোচনা করেছি আগের 2 দিনে, যে মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার, তিনি হচ্ছেন পরম দয়ালু। তো তারপর নেক্সট টাইম যাতে বলছেন, পতিত পাবন হেতু তব অবতার। পতিত পাবন হেতু তব অবতার। মোসম পতিত প্রভু না পাইবে আর। মোসম পতিত প্রভু না পাইবে আর। অর্থাৎ পতিত পাবন হেতু তব অবতার। এটা আগের দিনেও যে বৈষ্ণব সঙ্গীত আমরা গিয়েছিলাম সেখানেও ছিল এই পয়েন্ট, যে মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্যই হচ্ছে পতিত পাবনদেরকে উদ্ধার করা। এবং নরোত্তম দাস ঠাকুর বলছেন, মোসম পতিত প্রভু না পাইবে আর। আমার থেকে সমান পতিত আর কোথাও তুমি খুঁজে পাবে না। তো তোমার সব থেকে বড় কৃপার পাত্র হচ্ছি আমি। তো আমাকে সবার আগে কৃপা করা উচিত। তারপর চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করার পর নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করেছেন। এটা হচ্ছে পঞ্চতত্ত্বের প্রতি প্রার্থনা। তো নিত্যানন্দ প্রভুর কাছে কি বলছেন, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করেছেন, হা হা প্রভু নিত্যানন্দ, হে নিত্যানন্দ প্রভু, তুমি তো প্রেমানন্দ সুখী। তুমি সবসময় কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে মত্ত এবং আনন্দে সুখে তুমি আসো সবসময়। নিত্যানন্দ প্রভুকে বলা হয় সেজন্য অবধূত। তিনি ইনটক্সিকেটেড বাই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের দ্বারা তিনি মাদকের মতো আসক্ত কৃষ্ণ প্রেমের প্রতি, এবং সেই জন্য তার বাহ্যিক কোনো জ্ঞান থাকে না, তাই তাকে বলে অবধূত। তো সেই নিত্যানন্দ প্রভু যিনি অবধূত, তিনি তো প্রেমানন্দ সুখী, কিন্তু আমার কি হবে, আমি বড় দুঃখী। আমাকে কৃপা অবলোকন করো। অবলোকন মানে দৃষ্টিপাত।
কৃপা দৃষ্টি সহকারে আমার প্রতি তাকাও এবং আমাকে উদ্ধার করো। কৃপা অবলোকন করো, আমি বড় দুঃখী, তোমার কৃপায় আমি সুখী হতে পারবো, অর্থাৎ আমিও কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তারপর অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা, দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, হে অদ্বৈত আচার্য অদ্বৈত গোসাই আমাকে দয়া করো। তাকে সীতাপতিও বলা হয় কারণ অদ্বৈত আচার্যের পত্নীর নাম হচ্ছে সীতা ঠাকুরানী। তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই, চৈতন্য নিতাইকে যদি আমাদের লাভ করতে হয় তাহলে অদ্বৈত আচার্যের কৃপা দরকার। অদ্বৈত আচার্যের কৃপা ব্যতীত গৌর নিতাইকে লাভ করা সম্ভব নয়, কারণ গৌর নিতাইকে এই জগতে অবতীর্ণ করিয়েছেন অদ্বৈত আচার্য। তো তার কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে, তবে আমরা বা তার কৃপা লাভ করতে হবে, তবে আমরা চৈতন্য নিতাইকে প্রাপ্ত হব। এবার গদাধর পণ্ডিতের সম্বন্ধে বলা হচ্ছে, গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর, গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর, শ্রীনিবাস হরিদাস দয়ার সাগর, শ্রীনিবাস হরিদাস দয়ার সাগর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া কর মোরে তোম বিনা কে দয়ালু জগত সংসারে। এখানে গদাধর পণ্ডিত তার কৃপা যাচনা করেছি, গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর। আগের দিন আমরা আলোচনা করেছি গদাধর পণ্ডিতের তত্ত্ব কি, না তিনি হচ্ছেন রাধারানী স্বয়ং। গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্ব হচ্ছে তিনি স্বরূপে কৃষ্ণ, কিন্তু তিনি রাধারানীর ভাব এবং দ্যুতি নিয়ে এসেছেন। কিন্তু গদাধর পণ্ডিত হচ্ছেন স্বরূপে রাধারানী। তো সেই জন্যে এবং সেই রাধারানী রূপে তিনি যখন আসছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার অগাধ প্রেম, ঠিক যেমন রাধারানী প্রেম কৃষ্ণের প্রতি। তো সেই জন্যে রাধারানী যেমন কৃষ্ণ প্রেমময়ী তনু, সেরকমই গদাধর পণ্ডিত হচ্ছেন গৌর প্রেমময়ী তনু। তনু মানে হচ্ছে দেহ, অর্থাৎ তার পুরো দেহটা গৌর প্রেম দিয়ে তৈরি গদাধর পণ্ডিতের। তো সেই জন্য রাধা কৃষ্ণের মতো বিভিন্ন জায়গায় গৌর গদাধর ডিটি দেখা যায়। গৌর গদাধর ইজ সেম এজ রাধা কৃষ্ণ। তো গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর, শ্রীনিবাস অর্থাৎ শ্রীবাস ঠাকুর এবং হরিদাস ঠাকুর, এনারা হচ্ছেন দয়ার সাগর। যে কোনো বৈষ্ণব মানি হচ্ছেন তারা দয়ার সাগর। তো ওনাদের কাছেও আমরা দয়া কৃপা যাচনা করছি। এরপর মহাপ্রভুর যে অ্যাসোসিয়েট স্বরূপ দামোদর, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, অর্থাৎ ষড় গোস্বামী প্লাস আরো দুজন গোস্বামীর কথা বলা হচ্ছে, স্বরূপ দামোদর গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। তো এখানেও সমস্ত গোস্বামীদের কৃপা যাচনা করছি। ষড় গোসাই আছে রূপ সনাতন, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্ট, সেজন্য ভট্ট যুগ, শ্রী জীব মানে জীব গোস্বামী এবং প্রভু লোকনাথ মানে হচ্ছে লোকনাথ গোস্বামী, তাদের কৃপা যাচনা করছেন। হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ,
भट्ट जुगा श्रीजीव प्रभु लोकनाथ भट्ट जुगा श्रीजीव प्रभु लोकनाथ। তো স্বরূপ দামোদর গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ইত্যাদি গোস্বামীদেরকে তাদের কৃপা যাচনা করার পর নরোত্তম দাস ঠাকুর বলছেন, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। অর্থাৎ শ্রীনিবাস আচার্যের, একটা হচ্ছে শ্রীনিবাস বলতে শিবাস ঠাকুরকে বোঝানো হচ্ছে, আর এখানে শ্রীনিবাস আচার্য মানে মহাপ্রভুর পরবর্তী সময়। শিবাস ঠাকুর হচ্ছে মহাপ্রভুর সমসাময়িক, আর এই যে শ্রীনিবাস আচার্য তিনি হচ্ছেন জীব গোস্বামীর শিক্ষা শিষ্য, অর্থাৎ শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত যারা বই নিয়ে আসছিলেন এবং বিষ্ণুপুরের কাছে এসে সেই বই চুরি হয়েছিল। তো সেই শ্রীনিবাস আচার্য তার কৃপা যাচনা করছেন, এবং শ্রীনিবাস আচার্যের একজন শিষ্য রামচন্দ্র কবিরাজ, তার সাথে নরোত্তম দাস ঠাকুরের খুব বন্ধুত্ব ছিল। তো রামচন্দ্র কবিরাজ যখন তিনি এই ধরাধাম থেকে অপ্রকট হয়ে গেলেন, তো নরোত্তম দাস ঠাকুর সেটা একদমই সহ্য করতে পারছিলেন না, তো সেই বিরহে বিভিন্ন গীত লিখেছেন, তার মধ্যে এটা একটা। দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস, দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैताचार्य प्रभु की जय, गदाधर पंडित प्रभु की जय, श्री शिवास ठाकुर प्रभु की जय, षड गोस्वामी प्रभुगण की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओके তো আমরা কন্টিনিউ করবো আমাদের ডিসকাশন। তার আগে আমরা মঙ্গলাচরণ করব চৈতন্য চৈতামৃত আদি লীলার প্রথম 14টি শ্লোকের মাধ্যমে। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, সম্ভব হলে ভিডিও অন করুন যাতে মন অন্যদিকে না যায়, কিছু কিছু নোটস নিতে পারেন, এবং এই প্রেয়ার্স গুলো মুখস্থ করতে হবে সকলকে, বা অ্যাটলিস্ট প্রিন্ট আউট করে সাথে নিয়ে যেতে হবে। ओके तो वर्स नंबर 1, वंदे गुरूनीश भक्तान ईशामीशावतारकन तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्ण चैतन्य संगकम। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু 6 রূপে নিজেকে বিস্তার করেন। আগের দিন আলোচনা করেছিলাম গুরু, ঈশ ভক্তা, ঈশ ঈশ অবতার, প্রকাশ তত্ত্ব এবং শক্তি তত্ত্ব। প্রকাশ তত্ত্ব নিত্যানন্দ প্রভু, শক্তি তত্ত্ব অদ্বৈত আচার্য, গুরু হচ্ছেন গুরু তত্ত্ব, ঈশ ভক্ত মানে শিবাস ঠাকুর, ঈশ মানে চৈতন্য মহাপ্রভু নিচে, ঈশ অবতার মানে অদ্বৈত আচার্য। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তমোনুদৌ। গৌড়ের পূর্ব দিগন্তে গৌর নিতায় আবির্ভূত হয়ে সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করেছেন। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স চৈতন্য মহাপ্রভুর জন্য স্পেসিফিক। থার্ড শ্লোক বলছে চৈতন্য মহাপ্রভুর সাথে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান তাদের সম্পর্ক কি।
যদদ্বৈতম ব্রহ্মাপনিষদি তদপ্যস্য তনুভা যা আত্মান্তর্যামি পুরুষা ইতি শোষম স বিভব স্বরৈশ্বর্য পূর্ণযৈঃ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাদি কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। ব্রহ্ম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর রশ্মি ছটা, পরমাত্মা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অংশ, ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সাথে সমান। এই হলো চৈতন্য তত্ত্ব। फोर्थ श्लोका चैतन्य महाप्रभुर आविर्भावेर बाह्यिक कारण की? अनर्पित चरिम चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नतो ज्वलरसं स भक्ति श्रियं हरिपुरट सुंदर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वासचिनंदना। যেটা বহুকাল ধরে অনর্পিত ছিল সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য এই চৈতন্য অবতারে তিনি এসেছেন। এবং এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যারা পাঠক তাদেরকে আশীর্বাদও করছেন যে প্রত্যেকের হৃদয়ে যেন চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌরহরি রূপে বিরাজ করেন। পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ কারণ বর্ণনা করা হচ্ছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির্লাদিনী শক্তিরস্মাদ একত্মানবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধারানী হচ্ছেন কৃষ্ণের লাদিনী শক্তি এবং রাধা কৃষ্ণ সেপারেট হয়ে লীলাবিলাসের জন্য ছিলেন। তারা একত্রিত হয়ে অধুনা চৈতন্য অবতারে নেমে এসেছেন। চৈতন্য মহাপ্রভু কিরকম ব্যক্তিত্ব না তিনি স্বরূপে কৃষ্ণ এবং রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি বা দ্যুতি নিয়ে এসেছেন। ওকে, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ তিনি কেন রাধারানীর রূপ নিতে গেলেন? श्रीराधाया प्रणय महिमा कीदृशो वानयैव स्वाद्यो येनाद्भुता मधुरिमा कीदृशो वा मदीय सौख्यञ्च समदनुभवत कीदृशं वेति लोभात् तद्भावाद्य समजनिशचि गर्भसिन्धु हरिन्दु। দেখো তিনবার আছে কীদৃশ, তিনটে জিনিস কীদৃশ মানে কি রকম সেটা জানার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। এক হচ্ছে রাধারানীর প্রেমের মহিমা কিরকম, দ্বিতীয় হচ্ছে যে কৃষ্ণ ভাবছেন আমার মধ্যে কি এমন মাধুর্য আছে যে ভক্তরা আমাকে ছাড়তে চায় না, তিন নম্বর কৃষ্ণ যখন ভক্তদের সাথে রেসিপ্রোকেট করে তখন ভক্তদের কিরকম অনুভূতি হয়। এই তিনটে জানার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। 7, 8, 9, 10, 11 5 শ্লোকে নিত্যানন্দ তত্ত্ব বর্ণিত হচ্ছে। संकर्षण कारण तो यशाई गर्भोदशाई च पयोब्धिशाई शेषश्च जशं सकलाश नित्य नंदाख्य राम शरणं ममस्तु। নিত্যানন্দ প্রভু নিজেকে 5 রূপে বিস্তার করেন। সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, শেষ নাগ, এগুলো হচ্ছে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন অংশ এবং কলা। मायातीते व्यापि वैकुण्ठलोके पूर्णैश्वर्ये श्रीचतुर्व्यूहमध्ये रूपं यशोद्भाति शङ्कर्षणाख्यं तं শ্রীনিত্যানন্দরামম প্রপদ্যে। মায়ার অতীত জড়জগতের অতীত বৈকুণ্ঠ লোকে যে চতুর্ব্যূহ রয়েছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তার মধ্যে যিনি শঙ্কর্ষণ তিনি হচ্ছেন এই নিত্যানন্দ প্রভুরই এক রূপ। माया भरता जंड संघाश्रयंग शेते साक्षात्कारणं बोधि मध्ये जशैकंश श्री पुमनादिदेवस्तं श्री नित्यानंद रामं प्रपद्ये। মায়ার ভর্তা যিনি, যিনি জড়জগতের নিয়ন্তা, সেই কারণোদকশায়ী বিষ্ণু যার অংশ তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর সাথে কারণোদকশায়ী বিষ্ণুর, গর্ভোদকশায়ী বিষ্ণুর এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুর সম্পর্ক আলোচনা করা হবে। কারণোদকশায়ী বিষ্ণুকে নিত্যানন্দ প্রভুর অংশ। নেক্সট, গর্ভোদকশায়ী বিষ্ণু যশম শমশীল গর্ভোদশায়ী জন্যাভব্জম লোক সংঘাতনালম লোকসৃষ্টু শ্রুতিকাধাম ধাতুস্তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। যার অংশের অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন নিত্যানন্দ রাম। নিত্যানন্দ প্রভুর অংশ কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণুর অংশ গর্ভোদকশায়ী বিষ্ণু।
তাহলে নিত্যানন্দ প্রভুর সাথে গর্ভদুঃখ গোসাই বিষ্ণু সম্পর্ক কি? অংশের অংশ। ওকে, এখন ক্ষীরোদ গোসাই বিষ্ণুর সাথে নিত্যানন্দ প্রভুর সম্পর্ক কি? যশং শং শংস পরাত্মাখিলানাং পুষ্টা বিষ্ণুর্ভাতি দুগ্ধাব্দিশায়ী সৌনির্ভর্তা যৎ কলশোপ্যনন্তস্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। ক্ষীরোদ গোসাই বিষ্ণু, যার অংশের অংশের অংশ, তিনি হচ্ছেন নিত্যানন্দ রাম। নিত্যানন্দ প্রভুর অংশ কারণদ গোসাই বিষ্ণু, কারণদ গোসাই বিষ্ণুর অংশ গর্ভদ গোসাই বিষ্ণু, গর্ভদ গোসাই বিষ্ণুর অংশ ক্ষীরোদ গোসাই বিষ্ণু। তাহলে নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ। এই তিন বিষ্ণু পুরুষ অবতারের সাথে নিত্যানন্দ প্রভুর কি সম্পর্ক, তার মাধ্যমে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ করলেন। 12 এবং 13 নম্বর শ্লোকে অদ্বৈত তত্ত্ব নিরূপণ। महाविष्णुर्जगत्कर्ता माययायासि यत्तदा तस्यावतार एवायम् अद्वैताचार्य ईश्वर। যিনি মহাবিষ্ণু বা কারণদ গোসাই বিষ্ণু, সমস্ত জড়জগতের নিয়ন্তা, তারই অবতার, তস্য অবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। এই অদ্বৈতাচার্য শ্রী মহাবিষ্ণুরই অবতার। অদ্বৈতামরিনদ্বৈতাদাচার্যম ভক্তি শমশনা ভক্তাবতারমীশম তম অদ্বৈতাচার্যমাশ্রয়ে। তার নাম অদ্বৈত আচার্য কেন? অদ্বৈত কারণ তিনি হরিন অদ্বৈতাদ, অর্থাৎ হরির থেকে তিনি অভিন্ন, তিনি হচ্ছেন হরি বা বিষ্ণু। এবং আচার্য কেন? আচার্যম ভক্তি সংসনাথ, কারণ তিনি আচার্য রূপে ভক্তি শেখাচ্ছেন আমাদেরকে নিজে আচরণের মাধ্যমে। তো এই রকম ভক্ত অবতারকেই বলা হয় অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্বের প্রণাম। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব রূপে কৃষ্ণ নিজেকে বিস্তার করেছেন। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম, মানে কৃষ্ণ নিজে আত্মা, কৃষ্ণ নিজেই নিজেকে 5টি তত্ত্ব রূপে বিস্তার করেছেন। ভক্ত রূপ রূপে চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ রূপে নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার রূপে অদ্বৈত আচার্য, ভক্তাখ্যম মানে ভক্ত রূপে আখ্যায়িত শিবাস ঠাকুর, এবং ভক্ত শক্তি রূপে গদাধর পণ্ডিত। এই পঞ্চতত্ত্ব রূপে কৃষ্ণ নিজেকে বিস্তার করেছেন। সম্বন্ধ অধিদেব প্রণাম। শ্রী শ্রী রাধা মদন মোহনের প্রণাম মন্ত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা মদন মোহন জীবের সাথে কৃষ্ণের সম্বন্ধ স্থাপন করে। জয়তাম সুরতৌ পঙ্গোর মম মন্দামতির্গতি মৎসর্বস্ব পদম ভোজৌ রাধা মদন মোহন। অর্থাৎ জয় হোক সেই রাধা মদন মোহন দেবের। আমি হচ্ছি পঙ্গু এবং মন্দমতি, আমার কোনো কোয়ালিফিকেশন নেই, কিন্তু রাধা মদন মোহনের কৃপাতে আমি যা কিছু অ্যাচিভ করছি, বা এই যে চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এটা রাধা মদন মোহনের কৃপাতেই। আমাদেরও ভক্তি জীবনে যা কিছু আমরা করতে পারছি, কৃষ্ণকে যতটুকু জানতে পেরেছি, সেটা রাধা মদন মোহনের কৃপা। নেক্সট রাধা গোবিন্দ দেব। অভিদেয় অধিদেব প্রণাম। গোবিন্দ দেবের কাজ কি? ভক্তদেরকে সেবায় নিযুক্ত করা। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থো শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালভি সেব্যমানো স্মরামি। দিব্য বৃন্দারণ্যের মধ্যে কল্পবৃক্ষ পরিবেষ্টিত হয়ে শ্রীমৎ রত্ন মানে রত্নাগার সমন্বিত সিংহাসনে উপর বসে আছেন রাধা গোবিন্দ দেব, এবং বিভিন্ন গোপীরা সখীরা তাদেরকে সেবা করছেন। তো রাধা গোবিন্দ দেবের প্রণাম মন্ত্রের সেবা রয়েছে, অর্থাৎ গোবিন্দ দেব ভক্তদেরকে সেবায় নিযুক্ত করেন। শ্রীমন রাস রসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু স্বনির গোপীর গোপীনাথ শ্রীয়স্তু নঃ। রাধা গোপীনাথের প্রণাম মন্ত্র, অর্থাৎ প্রয়োজন অধিদেব প্রণাম। প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। এই গোপীনাথ দেব আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারেন। সেই কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা গোপীরা, তাই গোপীদের নাথ হচ্ছেন গোপীনাথ। এবং তিনি রাস রচনা করেন। বংশী বটের নিচ থেকে তিনি বাঁশি বাজান এবং গোপীদেরকে ডাকেন এবং গোপীদের সাথে রাসলীলা করেন। তো সেই গোপীনাথ, রাধা গোপীনাথের কৃপাতে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তো এটা হচ্ছে রাধা গোপীনাথের প্রণাম মন্ত্র। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো মঙ্গলাচরণ আমরা কমপ্লিট করলাম। বিগত 2 দিন ধরে আমরা চৈতন্য মহাপ্রভুর যে ব্যাকগ্রাউন্ড এবং চৈতন্য মহাপ্রভুর ইন্ট্রোডাকশন দিচ্ছি, কে এই পার্সোনালিটি,
তিনি আমাদের হিরো, আমাদের বস। আমরা যে ধাম পরিদর্শনে যাচ্ছি চৈতন্য মহাপ্রভু এবং তার বিভিন্ন পার্শ্বদের লীলাভূমি। তো চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কি কি আলোচনা করেছি, কুইক রিক্যাপ। চৈতন্য মহাপ্রভু ভগবানের অবতার, কিন্তু তিনি ভক্ত রূপে এসেছিলেন আচার্য রূপে আমাদের ভক্তি শেখানোর জন্য। এবং তিনি যে অবতার তার শাস্ত্রে প্রচুর প্রেডিকশন রয়েছে, শ্রীমদ্ ভাগবতম, মহাভারত, গরুড় পুরাণ, নৃসিংহ পুরাণ, পদ্ম পুরাণ, নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি বিভিন্ন পুরাণে চৈতন্য মহাপ্রভুর প্রেডিকশন আমরা দেখেছি যে তিনি ভগবান, এতে কোনো ডাউট নেই। নিঃসন্দেহামুপগত তলে চৈতন্য রূপ প্রভু, সেই কৃষ্ণই যে চৈতন্য রূপে নেমে এসেছেন তাতে কোনো ডাউট নেই। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এক্সটার্নাল কারণ কি? আমাদের হরিনাম দেওয়া, জীবকে উদ্ধার করা, কৃষ্ণ প্রেম দান করা, রাধা কৃষ্ণের বিভিন্ন হারিয়ে যাওয়া লীলাস্থলী পুনরুদ্ধার করা, বিভিন্ন বৈষ্ণব লিটারেচার অর্থাৎ গ্রন্থ প্রণয়ন করা, যেমন সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবতামৃত হরিভক্তি বিলাস, যেমন রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি, যেমন জীব গোস্বামীর ষট সন্দর্ভ ইত্যাদি। বিভিন্ন মন্দির নির্মাণ করা, বৃন্দাবনে গেলে আমরা গোস্বামীদের টেম্পল দেখতে পাবো এবং গোস্বামীদের মাধ্যমে বৈষ্ণব এটিকেটের প্রচার। এই হলো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এক্সটার্নাল কারণ বা বাহ্যিক কারণ। আরেকটি কারণ রয়েছে, অদ্বৈত আচার্যের পুকার। অদ্বৈত আচার্য ডেকেছিলেন নৃসিংহ শালিগ্রাম শিলাকে, তিনি তুলসী আর গঙ্গাজল দিয়ে পুজো করে মহাপ্রভুকে ডাকছিলেন যে তুমি এসো, না হলে এই জগৎকে কেউ বাঁচাতে পারবে না। মহাপ্রভুর আবির্ভাবের আভ্যন্তরীণ কারণ কি আলোচনা করেছি, মঙ্গলাচরণের 14 শ্লোকের মধ্যে রয়েছে। রাধারানীর ভাব বোঝার জন্য, রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য। মহাপ্রভুর ইনস্ট্রাকশন কি? সেই ভগবানের অবতার, মহাবদান অবতার কলিযুগে নেমে এসে আমাদের ইনস্ট্রাকশন দিলেন যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে হরিনাম হরিনাম হরিনাম, কেবলই হরিনাম। হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। তো ভগবান স্পষ্ট করে বলে দিয়ে চলে গেছেন যে হরিনাম করতেই হবে কলিযুগে, কোনো উপায় নেই। শিক্ষাষ্টকমেও তিনি হরিনামের গুণকীর্তন করেছেন। হরিনামের মধ্যে ভগবান যে তার সমস্ত শক্তি দিয়েছেন সেটা বর্ণনা করেছেন। তৃণের থেকেও সুনিচ হয়ে, গাছের থেকেও বেশি সহিষ্ণু হয়ে এবং সম্মান পাওয়ার আশা না করে হরিনাম জপ করতে হয়, এবং এই হরিনামের সাথে বৈষ্ণব সেবাও করতে হয়, তবেই হরিনাম পুষ্ট হবে। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তো এই ধরনের অবতার হলেন চৈতন্য মহাপ্রভু। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ। তারপর আমরা আলোচনা করেছি যে চৈতন্য মহাপ্রভুর জীবনী সমন্বিত সব থেকে অথরিটেটিভ লিটারেচার লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাধ্যমে। এবং চৈতন্য চরিতামৃতের মহিমা আমরা আলোচনা করেছি যে এর সমগ্রন্থ নাহি আর ত্রিভুবনে। এবং এই গ্রন্থ স্বয়ং রাধা মদন মোহন নিজে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর হাত ধরে। তো এই চৈতন্য চরিতামৃতের মধ্যে দিয়ে আমরা যে পার্সোনালিটি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এত কিছু শ্রবণ করলাম 2 দিন ধরে, তার লীলা সচক্ষে দেখার জন্য আমরা প্রবেশ করব। তো ফ্যাশন ইউর সিট বেল্টস, সেই জাহাজ উড়ান নেওয়ার সময় বলে না যে তোমার সিট বেল্ট বাঁধো, চৈতন্য চরিতামৃতে গৌর লীলাতে প্রবেশ করার জন্য রেডি হয়ে যাই আমরা। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে গৌর লীলা বর্ণনা করেছেন তার কিছু কিছু এক্সাম্পল দেখবো আমরা, কিছু কিছু স্নিপেটস সেখান থেকে দেখব। তো প্রথমেই আমরা মহাপ্রভুর যে প্রথম দিকের আদি লীলা সেটা দেখব। আগে আমরা বলেছি যে আদি লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বেশি বর্ণনা করেননি, কারণ অলরেডি চৈতন্য ভাগবত নামক গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর, যাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সম্মান দিতেন এবং বলতেন চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, সেই বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর প্রথম দিকের লীলা বর্ণনা করতে গিয়ে এত ডিটেলসে বর্ণনা করেছেন। আর তিনি নিত্যানন্দ প্রভু অন্তপ্রাণ, নিত্যানন্দ প্রভু কথা যেখানে এসেছেন তার লেখা শেষ হচ্ছে না, কিছুতেই থামাতে পারছে না নিজেকে, আর পরে লীলা কি বর্ণনা করবেন। তো এরকম করতে করতে প্রথম লীলাগুলোই বর্ণনা করতে পেরেছেন, সন্ন্যাসের পরের লীলা সেইভাবে বর্ণনা করতে পারেননি। তো সমস্ত বৈষ্ণবরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রিকোয়েস্ট করেন যে আপনি মহাপ্রভুর এই পরবর্তী লীলাগুলো লিখুন, আমরা সবাই জানতে চাই। তো এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সে রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শ্রবণ করত এই সমস্ত গৌর কথা। রঘুনাথ দাস গোস্বামী ষড় গোস্বামীর মধ্যে একজন। তার সম্বন্ধে একটু বলি যে তিনি ছোট থেকেই অনেক বৈরাগী ছিলেন। তার পিতা এবং জ্যাঠা
তারা অত্যন্ত ধনবান ছিলেন। তাদের এত স্বর্ণ মুদ্রা ছিল বাড়িতে যে রাখার জায়গা নেই, এইরকম। মানে পুরো একটা ঘর ভর্তি স্বর্ণ মুদ্রাতে, গোনার টাইম নেই, এত স্বর্ণ মুদ্রা তাদের। তো সেই ফ্যামিলির সন্তান হয়ে রঘুনাথ দাস গোস্বামী সবসময় পালিয়ে যায়। তাকে সেপাই দিয়ে সবসময় লক্ষ্য রাখতে হয় যে একটুক্ষণ চোখের আড়াল হলে সে পালিয়ে যায়, আবার তাকে ধরে আনতে হয়, এরকম চলছে। তো একবার মহাপ্রভু আসেন, এবং মহাপ্রভু আসছে শুনে এই রঘুনাথ দাস গোস্বামী পালিয়ে যায় আবার ঘর ছেড়ে মহাপ্রভুর কাছে এসে বলে, মহাপ্রভু আমাকে গৃহবন্ধন থেকে রক্ষা করুন, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। মহাপ্রভু তাকে বকে শান্ত করে দেয়, এই তুমি বাচ্চা ছেলে, এখন কি মর্কট বৈরাগ্য দেখাচ্ছ, ঘরে ফিরে যাও, যাও আমার সাথে যাবে। মহাপ্রভু বকে তাকে পাঠিয়ে দেন ঘরে, যে তোমার বৈরাগ্যটা হচ্ছে মর্কট বৈরাগ্য, বাঁদরের মতো বৈরাগ্য, এই বৈরাগ্যের কোনো দাম নেই। তো যাই হোক, মহাপ্রভুর কাছ থেকে ঝাড় খাওয়ার পর সে চলে আসে বাড়ি ফেরত হয়ে। তো কিন্তু তার মনে সবসময় টেন্ডেন্সি ঘর থেকে পালাবো, বৈরাগ্য। পরে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে আসেন, তখন এই রঘুনাথ দাস গোস্বামী দেখতে গেছেন নিত্যানন্দ প্রভুকে, যে মহাপ্রভুর দর্শন পেয়েছিলাম, নিত্যানন্দ প্রভু এসছে দেখি। তো দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখছেন। নিত্যানন্দ প্রভু তার শিষ্য পরিবেষ্টিত হয়ে রয়েছেন, গঙ্গার তীরে বটবৃক্ষের নিচে বসে আছেন নিত্যানন্দ রাম। ওকে, লেটস পুল আপ দ্য পিকচার। বিবিটিতে খুব সুন্দর পিকচার রয়েছে এই সমস্ত লীলাগুলো। অল গ্লোরিজ টু আমাদের শিলা প্রভুপাদ এবং তাদের ওয়ান্ডারফুল ডিসাইপলস। এই লীলাগুলোকে প্রকট করেছে আমাদের চোখের সামনে, যাতে আমরা ইমাজিন করতে পারি। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস, let's see, yes. তো এইভাবে নিত্যানন্দ প্রভু তার সমস্ত পরিকর বেষ্টিত হয়ে বসে আছেন বটবৃক্ষের নিচে গঙ্গার তীরে। সুন্দর পরিবেশ, নিত্যানন্দ রাম বলরাম বসে আছেন। এবং রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখছেন, এবং নিত্যানন্দ প্রভুকে দেখে তিনি দূর থেকে প্রণাম জানাচ্ছেন। তার সমস্ত অ্যাসোসিয়েট নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু ওই যে রঘুনাথ এসেছে, দূর থেকে আপনাকে প্রণাম জানাচ্ছে। নিত্যানন্দ বলছেন, কই এসছে, ওকে খুঁজছিলাম, আয় তুই বেটা চোর, তোকে আজকে শাস্তি দেবো। তো নিত্যানন্দ প্রভু হঠাৎ তাকে বলে দিলেন চোর। সমস্ত বৈষ্ণবরা অবাক হয়ে গেল, হ্যাঁ এ তো খুব ভালো ভক্ত, এর একদম জড়জগতিক কোনো মোহ নাই, চুরি তো দূরের কথা, এর ঘরেই কত কত স্বর্ণ মুদ্রা, তার প্রতি লোভ নাই, এর চুরি করার দরকারই নাই, কিন্তু ধন সম্পদের প্রতি লোভই নাই, এর তো একে চোর বলছেন কেন? নিত্যানন্দ প্রভু সবাই অবাক। তো বেসিক্যালি নিত্যানন্দ প্রভু বলতে চাইছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমার প্রপার্টি, তুমি আমার পারমিশন ছাড়া চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেছো তাকে হাত করে নিতে। আমার জিনিস আমার পারমিশন নিয়ে হাত দেবে, না হলে সেখান থেকে ইলেকট্রিক শক খাবে। চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে ইলেকট্রিক শক পেয়েছে। তো এরপর নিত্যানন্দ প্রভু বললেন, তো আমার জিনিস আমাকে না জিজ্ঞেস করে হাত লাগিয়েছো, চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেছো আমার আদেশ ছাড়া। নিত্যানন্দ প্রভু গুরু তত্ত্ব এবং চৈতন্য মহাপ্রভু ভাগবত তত্ত্ব, গুরু তত্ত্বের পারমিশন ছাড়া কখনোই ভাগবত তত্ত্বের কে অ্যাপ্রোচ করা উচিত নয়। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, যস্য প্রসাদান্নগতি কুতোপি, ধায়ন স্তুবাংস্তস্য যশস্ত্রিসন্ধ্যাম, বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, গুরুর কৃপাতেই ভগবানের কৃপা প্রাপ্ত হয়। যস্য অপ্রসাদান, গুরুর কৃপা যদি না থাকে, না গতি কুতোপি, তুমি কোটি কোটি বছর ধরে তপস্যা করলেও ভগবানকে পাবে না। পন্থস্তু কোটি শতবৎসর সম্প্রগাম্যো বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানম, সোপ্যস্তি যৎ প্রপদশিম ন বিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কিন্তু যদি স্পিরিচুয়াল মাস্টার অ্যাকসেপ্ট করো, গুরু অ্যাকসেপ্ট করো, তাহলে বেদে সুদুর্লভ মধুর্লভ আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো গোবিন্দের দুটো ফিচারই রয়েছে। যদি নিজের চেষ্টায় পেতে চাও, পান্থাস্তে কোটি শতবৎসর সম্প্রগাম্য, কোটি কোটি বছর তপস্যা করো, কিছু হবে না। কিন্তু বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, বেদ পড়ে ভগবানকে পাওয়া দুর্লভ, কিন্তু ভগবানের ভক্তদের চরণে যদি আশ্রয় গ্রহণ করো, তাদের ইনস্ট্রাকশন পালন করো, তাহলে ভগবানকে পাওয়া ইজ ভেরি ইজি। তো নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে বললেন যে তোমার শাস্তি এটাই, আমার সমস্ত গণকে, আমার যা সঙ্গে যারা এসেছে সবাইকে চিড়া দধি খাওয়াতে হবে। তোমার নাকি বাবার অনেক টাকা শুনেছি, সেই টাকা লাগাও কৃষ্ণের সেবায়। তো এইটি হচ্ছে তোমার কাজ। এই জন্যই মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য, যে তোমাকে কৃষ্ণ টাকা দিয়েছে, আর তুমি মর্কট বৈরাগীর মতো সেগুলো ছেড়ে চলে আসতে চাইছো। কিছুদিন ঘরে থাকো, ওই টাকাগুলোকে কৃষ্ণ সেবায় লাগাও, তারপর যখন সময় আসবে তখন তোমাকে ডাকবো আমি।
রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে একই কথা বলছেন। দেখো এদের মধ্যে কিরকম অন্তরের মিল, প্রত্যেকে একই কথা বলছেন। নিত্যানন্দ প্রভু বলছেন টাকা কৃষ্ণ সেবায় লাগাও, মহাপ্রভু বলে দিয়েছেন মর্কট বৈরাগ্য, মানে একই জিনিস মিন করছেন। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে একই কথা লিখছেন যে বৈরাগ্যের ডেফিনেশন কি। বৈরাগ্যের ডেফিনেশন হচ্ছে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতা নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। আমি এমনিতে বিষয়ের প্রতি অনাসক্ত, কিন্তু কোনো জিনিসটা যদি কৃষ্ণ সেবায় লাগানো যায় তাহলে আমি সেটাকে অবশ্যই লাগাবো, সেটাকে আমি ত্যাগ করে দেবো না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল বৈরাগ্যের ডেফিনেশন, এটাকে বলে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য কি না, প্রপঞ্চীকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুনা মুমুক্ষুপি পরিত্যাগো বৈরাগ্যম ফল্গু কথ্যতে। আমাকে কৃষ্ণ কিছু ট্যালেন্ট দিয়েছে, ধন দিয়েছে, সেটা যদি আমি কৃষ্ণের সেবায় না লাগিয়ে নেগলেক্ট করি সেটাকে বলছে ফল্গু বৈরাগ্য, যেটা রঘুনাথ দাস করছিলেন। তো যাই হোক, নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দিলেন বা শাস্তি দিলেন। সেই শাস্তি হচ্ছে যে নিত্যানন্দ প্রভু সমস্ত গণকে চিড়া দধি খাওয়াতে হবে। সেটা চিড়া দধি মহোৎসবে পরিণত হয়ে গেল এবং এত লোক চলে এলো যে কেউ গঙ্গায় অর্ধেক গলা পর্যন্ত ডুবে খাচ্ছে, কেউ গাছের ডালে উঠে সেখানে বসে খাচ্ছে। এবং সেই সিচুয়েশনের মধ্যে নিত্যানন্দ প্রভু চাইলে যখন খুশি মহাপ্রভুকে নিয়ে আসতে পারেন। মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভু যেরকম নাচাবে সেরকম নাচবেন। নিত্যানন্দ প্রভু হাতে এরকম পাওয়ার দিয়েছেন মহাপ্রভু। তো সবাই উপস্থিত আছেন, নিত্যানন্দ প্রভু ধ্যানে মহাপ্রভুকে নিয়ে এলেন এবং প্রত্যেক কুণ্ড থেকে এক গ্রাস করে চিড়া মহাপ্রভুকে খাওয়াচ্ছেন, যাতে সব চিড়াটা মহাপ্রসাদ হয়ে যায়, এবং বাকি ভক্তদের মধ্যে বিতরণ করছেন। তো সেটারও থাকবে হয়তো এই যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে এসেছেন ধ্যানে নিয়ে এসেছেন এবং নিত্যানন্দ প্রভু এই হচ্ছে মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু নিজে হাতে মহাপ্রভুকে খাইয়ে দিচ্ছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিচ্ছেন। এই দুই ভাইয়ের লীলা বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট। তাদের মধ্যে কি সম্পর্ক, কখনো দেবে মহাপ্রভু বকছে নিত্যানন্দ প্রভুকে, কখনো নিত্যানন্দ প্রভু বকছে মহাপ্রভুকে, কখনো তারা একে অপরের প্রতি প্রেম দেখাচ্ছে। ইট ইজ অ্যামেজিং। এবং এই লীলা এত মনোমুগ্ধকর যে এই লীলার কথা শ্রবণ করলেই জড়জগতের সবকিছু ভুলে যাবো আমরা। তো সেই লীলা আমাদের কাছে তুলে ধরছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো যাই হোক, কিছু কিছু ভাগ্যবান দেখতে পাচ্ছেন এই মহাপ্রভুকে, কিন্তু বাকি সবাই কেউ, অধিকাংশ জন দেখতে পাচ্ছেন না। তো এইভাবে সেখানে বিশাল মহোৎসব হয়েছিল, এটাকে দণ্ড মহোৎসব বা চিড়া দধি মহোৎসব বলা হয়। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি রঘুনাথ দাসকে কৃপা করলেন এবং রঘুনাথ দাসকে সবাই সবাই রঘুনাথ দাস সবাইকে চিড়া দধি খাওয়ালো। এবং নিত্যানন্দ প্রভু তার যে লোটাস ফিট, তার শ্রীচরণ, এই রঘুনাথ দাসের মস্তকে অর্পণ করলেন। এটা একটা বিরাট বড় আশীর্বাদ, স্ট্যাম্প পড়ে গেল, অ্যাপ্রুভড বাই নিত্যানন্দ। এরপর মহাপ্রভু অ্যাকসেপ্ট করবেন এবং সমস্ত বৈষ্ণবদেরকে বললেন যে রঘুনাথ দাসকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন মহাপ্রভুর সাথে ভালো করে থাকতে পারে। তো যাই হোক, এই রঘুনাথ দাসের কথাই কোথা থেকে এলাম না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ দাসের কাছ থেকে, রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে গৌর কথা শ্রবণ করেছিলেন। তো এভাবে যখন নিত্যানন্দ প্রভুর দ্বারা তিনি ব্লেসড হলেন, তারপর যখন আহ রঘুনাথ দাস গোস্বামী আরেকবার ফাইনালি একবার ঘর থেকে পালালেন, এবার আর তার কোনো বাধা নেই, কারণ নিত্যানন্দের কৃপা তার মাথায় আছে। তো এবারে তিনি সাকসেসফুলি ডাইরেক্ট পুরীতে গিয়ে মহাপ্রভুর কাছে পৌঁছাতে পারলেন। মহাপ্রভু অ্যাকসেপ্ট করলেন এবং মহাপ্রভু সেই রঘুনাথ দাস গোস্বামীকে তুলে দিলেন স্বরূপ দামোদর গোস্বামীর হাতে, যে স্বরূপ আজ থেকে রাখো, এই রঘুনাথ হচ্ছে তোমার, তুমি একে ট্রেন করো। তাই এই রঘুনাথকে বলা হয় স্বরূপের রঘুনাথ। স্বরূপ দামোদর গোস্বামী যিনি স্বয়ং ললিতা সখী, তিনি ট্রেন করছেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীকে তিনি হচ্ছেন রতি মঞ্জরি। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানী এবং রাধারানীর আন্ডারে ললিতা সখী, ললিতা সখীর যে গ্রুপ তার মধ্যে একজন মঞ্জরি হচ্ছেন রতি মঞ্জরি। তো সেই হায়ারার্কি এখানেও দেখতে পাচ্ছি। মহাপ্রভুর প্রিন্সিপাল অ্যাসোসিয়েট স্বরূপ দামোদর এবং স্বরূপ দামোদরের হাতে মহাপ্রভু রঘুনাথ দাসকে রাখলেন। এই রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রায় 10 বছর মহাপ্রভুর সাথে পুরীতে ছিলেন এবং মহাপ্রভুকে অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেন, মহাপ্রভুর বিভিন্ন সেবা করেছেন।
এবং মহাপ্রভু তার উপর অত্যন্ত প্লিজ ছিল। মহাপ্রভু নিজের হাতে গোবর্ধন শিলা এই রঘুনাথ দাস গোস্বামীকে গিফট করেন এবং আরো অনেক কিছু গিফট করেছিলেন। তো যখন মহাপ্রভু অপ্রকট লীলা করেন, এই জগৎ থেকে তিনি চলে যান। তার কিছুদিন পর বিরহ সইতে না পেরে স্বরূপ দামোদর গোস্বামীও তিনি অপ্রকট হয়ে যান। তো এনাদের দুজনের অপ্রকটের পর রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন, আমি আর বেঁচে থেকে কি করব, আমার দুজন যে স্বামিনী অর্থাৎ রাধারানী এবং ললিতা সখী তারা দুজনেই চলে গেছেন নিত্যলীলায়, আমি এখানে আর থাকতে পারবো না। তিনি অত্যন্ত বিরহ অনুভব করেছিলেন এবং তখন তিনি বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে গিয়ে তার প্ল্যান ছিল যে গোবর্ধন থেকে আমি যমুনায় ডুবে কিংবা গোবর্ধন থেকে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। তখন রূপ এবং সনাতন গোস্বামী সেখানে ছিলেন। তারা রঘুনাথ দাস গোস্বামীকে বোঝালেন যে এটা তুমি কি করতে চলেছো, তোমার মনে হয় এটাতে চৈতন্য মহাপ্রভু খুশি হবেন তোমার উপর? আমরা সবাই বিরহে রয়েছি যে রঘুনাথ যদি এরকম সুইসাইড করার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত, তাহলে আমরা তোমার আগে কয়েকশোবার সুইসাইড করে থাকতাম। তো আমরা কেন বেঁচে আছি সেই বুকে পাথর নিয়ে মহাপ্রভুর ইনস্ট্রাকশন ফলো করে যাচ্ছি, তোমাকেও সেটাই করা উচিত। মহাপ্রভু তোমাকে গোবর্ধন শিলা দিয়েছেন মানে কি? মহাপ্রভু বলতে চাইছেন তুমি গোবর্ধনে থাকো, গোবর্ধনের কাছে থাকো। এবং সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীর ভেরি ফেমাস গোবর্ধন বাস প্রার্থনা দশকম রয়েছে। রাধাকুণ্ডের তীরে গোবর্ধনে তলহটিতে তিনি বসে ভজন করতেন এবং সন্ধ্যাবেলা তিনি গৌর কথা পরিবেশন করতেন। তিনি চৈতন্য মহাপ্রভুকে যেভাবে দেখেছেন পুরীতে, সেই গৌর কথা পরিবেশন করতেন। সেই ক্লাসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একজন অত্যন্ত সিনসিয়ার স্টুডেন্ট হিসাবে ছিলেন। তো সেখান থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত চৈতন্য লীলা শ্রবণ করেন। এছাড়াও মুরারি গুপ্তের কর্চা এবং স্বরূপ দামোদরের নোটস এগুলো কম্পাইল করে এই চৈতন্য চরিতামৃত তিনি রচনা করেন, যেখানে মহাপ্রভুর শেষ লীলা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো চৈতন্য চরিতামৃতের যে আদি লীলা, সেখানে টোটাল চ্যাপ্টার রয়েছে 17টা। তো এই 17টি অধ্যায়ে আমরা একবার দেখে নেব সূচিপত্র। তো প্রথম অধ্যায় হচ্ছে গুরবাদি বন্ধন মঙ্গলাচরণ। মঙ্গলাচরণের 14টি শ্লোক এবং তার 14টা শ্লোকের ব্যাখ্যা চলছে বহু অধ্যায় ধরে। প্রথম অধ্যায়ে 14টা শ্লোক এসেছে, তারপর প্রথম অধ্যায়ে 1 এবং 2 নম্বর শ্লোকের বর্ণনা, তারপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ পর্যন্ত 6 নম্বর শ্লোকের বর্ণনা হলো। পঞ্চম অধ্যায় নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, 7, 8, 9, 10, 11 এই 5টা শ্লোকের বর্ণনা। তারপর অদ্বৈত তত্ত্ব নিরূপণ, পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ। এইখানে প্রথম 7টা চ্যাপ্টারে কমপ্লিট হলো মঙ্গলাচরণ ওই 14টি শ্লোক, এই 7টা চ্যাপ্টার চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের চ্যাপ্টার মানে এক একটা শ্লোকে 200-300 করে শ্লোক। তাহলে এতগুলো শ্লোক লেগেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই 14টা মঙ্গলাচরণের শ্লোকের যে ডেপথ সেটা বোঝানোর জন্য। ওকে, তারপর অষ্টম অধ্যায় গ্রন্থকারের কৃষ্ণ গুরু এবং বৈষ্ণবদের আজ্ঞা গ্রহণ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এদের আজ্ঞা গ্রহণ করেছেন। এবং ভক্তি কল্পবৃক্ষ চৈতন্য ট্রি তার বর্ণনা, তার বিভিন্ন মূল স্কন্ধ শাখা প্রশাখা, চৈতন্য মহাপ্রভু এবং তার বিভিন্ন অ্যাসোসিয়েটসদের কথা বর্ণনা করেছেন। নিত্যানন্দ প্রভুর বিভিন্ন শাখা বর্ণনা করেছেন। অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিতের শাখা বর্ণনা করেছেন। তো প্রথম 12টা চ্যাপ্টারে কোনো মহাপ্রভুর লীলা বর্ণনা করা হয়নি। একটু আধটু লীলা আছে, যেমন 7th চ্যাপ্টারে প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপ্রভু লীলা বর্ণনা করা আছে। কিন্তু প্রথম 12টা চ্যাপ্টার তত্ত্ব কথা বর্ণনা করেছেন। কারণ সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করো আলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বা তত্ত্ব যদি আমরা বুঝি তবে কৃষ্ণে আমাদের মন লাগবে, শুধু লীলা শুনে গেলে হবে না। তো এই যে 12টা অধ্যায়, এটা প্রায় মরুভূমির মতো লাগতে পারে যে এগুলো ভালো করে বুঝতে পারছে না, কোনো লীলা নেই। কিন্তু এটা অতিক্রম করলে তবে আমরা চৈতন্য লীলা আস্বাদন করতে পারবো। তো যাই হোক, সেটা আমরা বিভিন্ন ফর্মে আলোচনা করেছি, যতটুকু জানা দরকার মোটামুটি এখন বোঝার জন্য। তো আদি লীলাতে 13, 14, 15, 16, 17 এই মাত্র 5টি অধ্যায়ে মহাপ্রভুর আদি লীলা সমাপ্ত করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেন? খুব শর্টে শর্টে লিখেছেন লীলাগুলো, কারণ অলরেডি চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস তিনি বর্ণনা করেছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভয়ে ওগুলোকে ইলাবোরেট করেননি যে না অফেন্স হয়ে যায় বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি। তো কিছু কিছু লীলা তিনি একটু ডিটেলসে বর্ণনা করেছেন, যে লীলাগুলো বৃন্দাবন দাস অতটা ডিটেলসে বর্ণনা করেননি। বাকি যেগুলো বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন একদম বর্ণনা করতে যাননি। যেমন জগাই মাধাই লীলা,
সেটা চৈতন্য ভাগবতে খুব ডিটেলস বর্ণনা করা আছে, চৈতন্য চরিতামৃতে ডিটেলস বর্ণনা করেননি। তো এটা হলো প্রথম 17টা অধ্যায়। তারপরে মধ্যলীলা স্টার্ট হয়। তো মধ্যলীলাতে আমরা দেখতে পাই এখানে রয়েছে 25টা অধ্যায়, এবং অন্তলীলাতে রয়েছে 20টা অধ্যায়। তো 20 আর 25 মধ্য আর অন্ত মিলে 45টা চ্যাপ্টার জুড়ে তিনি মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছেন। সন্ন্যাস পরবর্তী লীলা 45টা চ্যাপ্টার জুড়ে বর্ণনা করেছেন। আর আদি লীলা মাত্র 13, 14, 15, 16, 17, 5টা চ্যাপ্টার। তাহলে জিনিসটা পুরো বুঝতে পারছি স্ট্রাকচারটা কেন উনি করেছেন, কি করেছেন। এরপরে আমরা প্রবেশ করা যাক যে আদি লীলা থেকে যেগুলো তিনি বর্ণনা করেছেন তার মধ্যে একটা খুব সবগুলো তো আমরা কভার করতে পারবো না, কিছু কিছু আমরা কভার করব। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পাস টাইম হচ্ছে যে যখন মহাপ্রভু কেশব কাশ্মীরের সাথে ফাইট করেছেন, তর্কযুদ্ধ, সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সো লেটস বিগিন। কৃপা সুধা শরিদ্যস্য বিশ্বমপ্লাবয়ন্ত্যপি नीचगैव सदा भाति তম চৈতন্য প্রভুম ভজে। চৈতন্য মহাপ্রভুর অমৃতময় করুণা একটা মহা নদীর মতো সমস্ত বিশ্বকে প্লাবিত করেছে, এবং নদীর মতো নিম্নগামী হয়ে যার করুণা দরিদ্র এবং অধঃপতিতদের প্রতি বিশেষভাবে প্রসারিত হয়েছে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। ওকে, তো এটা আমরা দেখলাম যে ইন্ট্রোডাক্টরি শ্লোক, যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি ইন্ট্রোডাক্টরি শ্লোক দান করেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলার মধ্যে এটা পড়ে, অর্থাৎ তার যখন বয়স কিশোর ছিল। তো প্রথম হচ্ছে আহ বাল্যলীলা, সেটা হচ্ছে 5 বছর পর্যন্ত, 6 থেকে 10 পৌগণ্ড। তারপরে কৈশোর লীলা, তারপরে যৌবন। এই তো কৈশোর লীলার সূত্র অনুবন্ধ শিষ্যগণ পড়াইতে করিলা আরম্ভ। কৈশোর লীলার প্রথমেই বলি, মহাপ্রভু কিশোর বয়স হতে হতেই তিনি শিষ্য পড়ানো আরম্ভ করেছেন, এবং শিষ্য পড়াতে পড়াতে তিনি কি করেছেন সেই লীলা বর্ণনা করবেন। শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পাই পরাজয় বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। বিবিধ উদ্যত করে শিষ্যগণ সঙ্গে জাহ্নবীতে জল কেলি করে নানা রঙ্গে। শত শত শিষ্যকে নিয়ে সবসময় পড়াশোনাতেই ব্যস্ত মহাপ্রভু। এটা মহাপ্রভুর একটা খুব সুন্দর লীলা। তিনি দেখাচ্ছেন যে আমি দীক্ষা নেওয়ার আগে সবসময় পড়াশোনা নিয়ে আছি, এবং শাস্ত্রে বিরাট পণ্ডিত, লোকজনকে দেখলেই তার সাথে তর্ক করছি। মহাপ্রভু সবাইকে ডাকতেন, আর মহাপ্রভুকে দেখা হলে এই বলো, এই ন্যায়ের এই ফাঁকিটা বলো তো, পারবে এই ন্যায়ের এই লজিকটা কিভাবে প্রমাণ করা যায় বলো তো, এইভাবে ধরতেন বৈষ্ণবদেরকে, ন্যায়ের ফাঁকি। তো বৈষ্ণবেরা দূর থেকে দেখতেন, যদি নিমায় বেরিয়েছে তো ওই গলিতে না যে অন্য গলি দিয়ে যেতেন। গদাধর, শিবাস ইত্যাদি এরা ভগবানের কাছে প্রার্থনা জানাতেন যে কবে এ এত ভালো মাথায় বুদ্ধি আছে সুন্দর, হ্যাঁ ব্রাহ্মণের পুত্র, এই কৃষ্ণ ভক্ত কবে হবে। কৃষ্ণ ভক্ত হলে কত ভালো শাস্ত্র বুঝতে পারতো, লোককে পড়াতে পারতো, তা না করে শাস্ত্র পড়ে শুধু তর্ক আর তর্ক, লোকের সাথে কি যে জুড়েছে কে জানে। তো মহাপ্রভু দেখাবেন। আর মহাপ্রভুর সাথে শিবাস ঠাকুর এরা অনেক সিনিয়র ছিলেন মহাপ্রভু থেকে, মাঝে মাঝে বকতেন যে নিমাই তোমার এগুলো কি বলো তো, এই ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করে কি হয় তোমার, কৃষ্ণ ভক্তি করো না, ভগবানের নাম জপ করো, গীতা ভাগবত অধ্যয়ন করো, তাতে কাজ হবে, মনুষ্য জন্ম পেয়েছো এটা তুমি হারিয়ে দিচ্ছ এরকম করে। নিমাই পণ্ডিত এরকম জ্ঞান নিতে ভালোবাসতেন, এটাও তার লীলা। ঠিক যেমন কৃষ্ণের ইচ্ছা হয়েছে যশোদা মা আমাকে বকবে, সেরকম নিমায়েরও এটা ইচ্ছা যে আমি যখন ছোট থাকবো আমার ভক্তরা যেন আমাকে বকে, সেটাও আস্বাদন করতে চাই। তো তারপর নিমাই তখন বলতেন হবে হবে, আপনার মতো ভক্ত যখন বলছে আমি একদিন কৃষ্ণ ভক্ত হওয়া উচিত আমার, নিশ্চয়ই হব আমি একদিন কৃষ্ণ ভক্ত, দেখবেন তখন। তো এরকম ভাবে মহাপ্রভু বলতেন যে নিশ্চয়ই হবে, আপনারা আশীর্বাদ করছেন যখন। তারপর মহাপ্রভু যখন ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন, তার মধ্যে কমপ্লিট চেঞ্জ, সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না।
ব্যাকরণও পড়াচ্ছে, সেটাও কৃষ্ণ নাম নিয়ে, এবং মন্ত্র জপ করে করে সারাদিন ওই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে সে, কৃষ্ণ নাম ছাড়া কিছু ভাবতেই পারছে না। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তো ঈশ্বরপুরীর কাছে ফিরে গিয়ে বলছেন যে গোসাই তুমি কি মন্ত্র দিয়েছো, আমি অন্য কোনো দিকে আর অ্যাটেনশন দিতেই পারছি না, মন্ত্র জপ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। কারণ তিনি চৈতন্য মহাপ্রভু, রাধারানীর ভাব রয়েছে, হরিনাম পড়লে তো সেটা ওই রকমই হবে। আমাদের হরিনাম পাগল করে না আমাদেরকে, কারণ আমরা এখন সেই স্টেজ থেকে বহু দূরে, এবং সেটা সম্ভব নয়। শ্রীমতী রাধারানীর যে অধীর মহাভাব, সেটা কখনো আমাদের পক্ষে লাভ করা সম্ভব নয়। তো সব শাস্ত্রে পণ্ডিত, মহাপ্রভুর আদি লীলা দীক্ষার আগে, এখন মহাপ্রভু সব শাস্ত্রে পণ্ডিত, সবার উপর দাদাগিরি। এই দীক্ষার আগে হচ্ছে মহাপ্রভুর দাদাগিরি, বিদ্যার বিলাস। চৈতন্য ভাগবত বর্ণনা করা হচ্ছে মহাপ্রভুর বিদ্যার বিলাস, মানে প্রাইড প্রকাশ করছেন, পারবে এটা, দেখো জানো তুমি এটা, সবাইকে এরকম মহাপ্রভুর ভয় পেতেন মহাপ্রভুকে সবাই। তো সব শাস্ত্রে এত পণ্ডিত যে যার সাথেই মহাপ্রভু তর্ক করবেন তার পরাজয় নিশ্চিত। কিন্তু এত সুন্দর বিনয় রয়েছে মহাপ্রভুর মধ্যে, এমন ভাবে তোমাকে বলবে তোমার ভুল হয়েছে, তোমার খারাপ লাগবে না, দুঃখ নাহি হয় কারো। বিবিধ ঔদ্ধত্য করে শিষ্যগণ সঙ্গে, ও শিষ্যগণের সাথে বিভিন্ন ঔদ্ধত্য, তাদেরকে বিভিন্নভাবে বকা, যেরকম টিচাররা বকে, এবং জাহ্নবী অর্থাৎ গঙ্গাতে জলকেলিও করেন, ঠিক আছে। তো এইভাবে মহাপ্রভু তার বিদ্যার বিলাস করেছেন কৈশোর লীলাতে। কত দিনে কইল প্রভু বঙ্গেতে গমন, যাহা যাই তাহা লয় নাম সংকীর্তন। তো মহাপ্রভু বঙ্গদেশে যাচ্ছেন, এবং যেখানে যাচ্ছেন নাম সংকীর্তন করাচ্ছেন। তিনি নাম সংকীর্তন সম্বন্ধে জানতেন, কিন্তু দীক্ষার পরে সেই জিনিসটা আরো বেড়ে যায়। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পড়ুয়া আসি লাগিলা পড়িতে, সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। মহাপ্রভু বাংলাদেশে চলে গেলেন, সেখানেও শত শত পড়ুয়া মহাপ্রভুর টিউশন জয়েন করছেন। এবং বাংলাদেশে একজন বৈষ্ণব ছিলেন যার নাম তপন মিশ্র। এই তপন মিশ্র আমরা দেখি পরে বারাণসীতে চলে আসবে। তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পেতেন, এবং প্রকাশানন্দ সরস্বতীর সাথে যে পাস টাইম হয়েছিল, তখন তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্য ছিলেন বারাণসীতে। তো এই পূর্ব বাংলায় যে তপন মিশ্র, তিনি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছিলেন না, বহু শাস্ত্র পড়ে নিয়েছে, দিয়ে কনফিউজ হয়ে গেছে তপন মিশ্র, কোনটা সাধ্য আর কোনটা সাধন তিনি বুঝতে পারছেন না। আমরা দেখো খুব সহজেই বুঝতে পারবো, প্রভুপাদ এত সুন্দরভাবে সাজিয়েছেন। ওকে, দেখি কে কে বুঝতে পারছে, বলো তো সাধ্য কি আর সাধন কি, রেজ হ্যান্ড করো। আচ্ছা, এখানে পারপাটও লিখে দিচ্ছেন প্রভুপাদ, বেশিক্ষণ পারপাটও রাখা যাবে না। বলো সাধ্য সাধন বলতে কি বোঝো? সুপ্রিয়া মাতাজি। দেখো সাধ্য মানে যাকে আমরা মানে ভজনা করছি, আর সাধন মানে যেটার মাধ্যম দিয়ে আমরা করছি, এটা ভেরি আমি গুড। বুঝি। সাধ্য মানে হচ্ছে গোল, অ্যান্ড সাধন মানে হচ্ছে মিনস, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সাধ্য মানে গোল, সাধন মানে মিনস। গোল হচ্ছে কৃষ্ণ প্রেম, আর সাধন হচ্ছে ভক্তি, ঠিক। তো আমাদের যে অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব আছে, দ্যাট ইজ সাধ্য অ্যান্ড সাধন। সাধ্য মানে হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করতে হবে, দ্যাট ইজ প্রয়োজন, আর সাধন হচ্ছে অভিধেয় তত্ত্ব, ভক্তি। তো এই সিম্পল জিনিস তপন মিশ্র বুঝতে পারছিলেন না। তো মহাপ্রভু তাকে এটা বোঝানোর জন্য গেছিলেন। স্বপ্ন দিয়েছিলেন তপন মিশ্রকে একজন ব্রাহ্মণ, যে তোমাকে এরকম একজন গৌর বর্ণের পার্সোনালিটি আসবে, দিয়ে তোমাকে বোঝাবে। তো বহু শাস্ত্র পড়ে নিয়েছে, সাধ্য সাধন বুঝতে পারছিল না। তো স্বপ্নে এই তপন মিশ্রকে একজন ব্রাহ্মণ এসে বলে যে নিমাই পণ্ডিতের কাছে যাও, সে তোমাকে সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়ে দেবে। তো মহাপ্রভু যখন ইস্ট বেঙ্গলে ছিল, বাংলাদেশে, তখন তপন মিশ্র মহাপ্রভুর কাছ থেকে সাধ্য সাধন তত্ত্ব বুঝেছিলেন। এবং স্বপ্ন দেখি মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নেরও বৃত্তান্ত সব কইল নিবেদনে। স্বপ্ন দেখে তপন মিশ্র প্রভুর কাছে এলেন এবং বললেন যে আমি স্বপ্নে এইসব দেখেছি। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কইল।
মহাপ্রভু বললেন সাধ্য সাধন বুঝলে এবারে একটাই কাজ, তোমার নাম সংকীর্তন করো, এইটি হচ্ছে সাধন। তার ইচ্ছা প্রভুর সঙ্গে নবদ্বীপে বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাও বারাণসী। বলছে প্রভু আপনার সাথে যেতে পারি নবদ্বীপ, আপনি তো ফিরে যাবেন। বলছে না, তোমার আলাদা কাজ রয়েছে, বারাণসীতে যাও, ওখানে বসো, আমি আসবো, ওখানে লীলা হবে তোমাদের সাথে। মহাপ্রভু বললেন তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন সেই বারাণসীতে। আজ্ঞা পাইয়া মিশ্র কইল কাশীতে গমন। এই তপন মিশ্র তখন কাশীতে চলে গেলেন। প্রভুর অতর্ক লীলা বুঝিতে না পারি, সসঙ্গ ছাড়াইয়া কেন পাঠাই কাশীপুরী। প্রভুর লীলা বোঝা দায়, এখন আমাকে সাথে নিয়ে গেলেন না নবদ্বীপ, নিজের সঙ্গ ছাড়িয়ে দিল, সসঙ্গ ছাড়াইয়া কেন যে পাঠালো আমাকে কাশীপুরী, সেটা আমি বুঝতে পারি না। এই মতো বঙ্গের লোকের কইলা মহাহিত, নাম দিয়া ভক্ত কইল পড়াইয়া পণ্ডিত। তো সমস্ত পূর্ববঙ্গের মানুষদেরও হিত করলেন বা মঙ্গল করলেন মহাপ্রভু, হরিনাম দিলেন এবং ব্যাকরণ পড়ালেন। মহাপ্রভু ব্যাকরণ পড়াতেন আর হরিনাম বিতরণ করতেন, এবং দীক্ষার পর সেই ব্যাকরণটাও হরিনামামৃত ব্যাকরণ হয়ে যায়। এই মতো বঙ্গে প্রভু করে নানা লীলা, ইথা নবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হইলা। মহাপ্রভু যখন বাংলাদেশে গেলেন তখন মহাপ্রভু বিয়ে হয়ে গেছিল, লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন মহাপ্রভুর স্ত্রী। তো মহাপ্রভুর বিরহে তিনি শরীর ত্যাগ করলেন। প্রভুর বিরহ সর্প লক্ষ্মীরে দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। অ্যাকচুয়ালি সর্পাঘাতে তার দেহ ত্যাগ হয়েছিল, কিন্তু ওই সর্প অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়াল সর্প নয়, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিরহ সর্প তার দংশনে, মানে গৌরাঙ্গ মহাপ্রভু বিরহে তিনি চলে গেলেন। অন্তরে জানিলা প্রভু যাতে অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর্জামী, দেশেরে আইলা প্রভু সচি দুঃখ জানি। তো মহাপ্রভু এখান থেকেই বুঝতে পেরে গেলেন তিনি অন্তর্জামী, যে কি হয়েছে পূর্ববঙ্গে। দেশেরে আইলা প্রভু সচি দুঃখ জানি, অর্থাৎ তিনি জানতে পারলেন যে সচি মাতার দুঃখ হবে লক্ষ্মী প্রিয়া দেবীর গমন, তাই তিনি দেশে ফিরে চলে এলেন। ঘরে আইলা প্রভু বহু লইয়া ধনজন, তত্ত্বজ্ঞানে কইল সচির দুঃখ বিমোচন। অনেক ধনসম্পদ অর্জন করে নিয়ে এলেন, সেখানে গিয়ে পড়িয়ে বেশ ভালো উপার্জন করে আসছেন মহাপ্রভু, এবং তত্ত্বজ্ঞান বলে সচিমাতার দুঃখকে বিমোচন করলেন। শিষ্যগণ লইয়া পুনঃ বিদ্যার বিলাস, বিদ্যা বলে সবা যিনি অধ্যত্ত প্রকাশ। আবার তার বিদ্যার বিলাস শুরু হলো, সবার উপর অধ্যত্ত প্রকাশ করছেন, সবাই তার ভরে ভয়ে একদম ইয়ে হয়ে আছে যে নিমাই এই ধরলো আর আমাকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করলো, ব্যাস আবার তিনি সেই বিদ্যার বিলাস করে চলেছেন। তখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার পরিণয় হলো। মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবীর পরলোক গমনের পর বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার বিবাহ হয়। তবে তো করিল প্রভু দিগ্বিজয় জয়, তারপরে প্রভু এই দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিতকে পরাজয় করলো। তো এরপর সেই কাশ্মীরি পণ্ডিতের ফার্স্ট টাইম স্টার্ট হচ্ছে। বৃন্দাবন দশ ইহা করিয়াছেন বিস্তার, স্ফুট নাহি করে দশ গুণের বিচার, সেই অংশ কহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয় কইল আপনাধিকার। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বৃন্দাবন দাস অলরেডি এটা বিস্তার করে বলেছেন এই লীলাটা, কিন্তু আমি শুধু সেই পোর্শনটা বলবো যেখানে দিগ্বিজয় পণ্ডিত নিজেকে ধিক্কার করছিলেন, অর্থাৎ সেই ব্যাকরণের দিকটা বর্ণনা করবেন, যেটা দেখে দিগ্বিজয় পণ্ডিত নিজেকে ভাবছিলেন হ্যাঁ আমি নিমাই পণ্ডিতের কাছে হেরে গেলাম, সেই জায়গাটা শুধু বর্ণনা করবেন। জ্যোৎস্নাবতী রাত্রে প্রভু শিষ্যগণ সঙ্গে, বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। ট্রাই টু এন্টার দ্য গৌর লীলা, যেভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন সেই বর্ণনার মধ্যে ঢোকো। জ্যোৎস্নাবতী রাত্রি, রাত্রে সুন্দর চন্দ্রের উদয় হয়েছে, পূর্ণিমা জ্যোৎস্না, তারা রয়েছে আকাশে, গঙ্গার তীর, সেই গঙ্গার জলে চন্দ্রের যে ছায়া পড়ছে এবং গঙ্গার জলে সেটা ঝলমল করছে, এরকম জায়গাতে মহাপ্রভু বসে আছেন এবং তার শিষ্যগণ সামনে বসে আছেন, এবং বিদ্যার প্রসঙ্গ হচ্ছে, মহাপ্রভু ব্যাকরণ পড়াচ্ছেন তাদের। ওকে, হেন কালে দিগ্বিজয়ী তাহাই আইলা, গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। তো দিগ্বিজয় পণ্ডিত সেখানে এলো, গঙ্গাকে বন্দন করলো
এবং প্রভুর সাথে দেখা করলো। দিয়ে কি হলো, বসাইলা তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। তো প্রভু তাকে আদর করে বসালো, আসুন আসুন কাশ্মীরি পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, আপনি আসুন, আমাদের কত সৌভাগ্য যে আপনি এসেছেন আজ আমাদের এখানে, বসুন, বলুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। তো এইভাবে মহাপ্রভু ডাকছেন, আর মহাপ্রভু মনে মনে হাসছেন, কি হতে চলেছে তার সাথে জানেন। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পার্সোনালিটি, এই পার্সোনালিটি প্রেমে পড়তে হবে, না হলে যাত্রাতে গিয়েও আমরা দেখতে পাবো না অ্যাকচুয়াল কাটোয়া। তো সেই জন্য মহাপ্রভু কিরকম পার্সোনালিটি সেটা দেখতে হবে, তিনি জানেন কি করবেন, তিনি মুচকি মুচকি হাসছেন, কিন্তু এক্সটার্নালি তাকে আদর আপ্যায়ন করছেন। তো দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া, দিগ্বিজয় তখন বলছেন, বাচ্চা ছেলে সে আবার আমাকে ডাকছে। তো তখন দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুকে কি বলছেন, ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। আমি শুনেছি তুমি নাকি ব্যাকরণ পড়াও এবং তোমার নাম নিমাই পণ্ডিত, সবাই দেখছি বলা বলি করছে। তো যাই হোক, মনে মনে বলতে চাই তোমার দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না আমার, লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে প্রশংসা করে, লোকে করে, মানে আমি করি না, সেটা বলতে চাইছি। এরপর কি বলছেন, ব্যাকরণ মধ্যে জানি পড়া কলাপ, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। তো তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও। তো এগুলো বিভিন্ন ধরনের ব্যাকরণের টাইপস রয়েছে, শিল প্রভুপাদ পারপাটে বর্ণনা করেছেন। এবং যে ফাঁকিতে তোমার একটু দক্ষতা রয়েছে, তুমি সবাইকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করে বেড়াও, এরকম একটা শুনেছি আমি। ঠিক আছে, তো আজকেই তোমার আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি তুমি কত বড় পণ্ডিত, তুমি খুব বিদ্যার বিলাস করে বেড়াচ্ছ শুনছি, সেটা আজকেই তোমাকে হাম্বল হয়ে যাবে, আর আজকের পর থেকে বিদ্যার বিলাস করবে না। তখন প্রভু বলছেন, মহাপ্রভু, প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যেতে না বুঝে আমি বুঝাইতে নারী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছিলেন যে মহাপ্রভু ভুলটা ধরিয়ে দেন, কিন্তু এত হাম্বলি ধরিয়ে দেন ভুলটা যে কারুর খারাপ লাগে না। নাও এটা সেটা নিজের চোখে দেখো, প্রভু বলছে যে আমি ব্যাকরণের অধ্যাপক বলে খ্যাতি রয়েছে আমার, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। আপনি এসেছেন ভালোই হয়েছে, আপনার কাছ থেকে একটু শিখবো ব্যাকরণ। তো এইটা হচ্ছে মহাপ্রভুর হিউমিলিটি। তো মহাপ্রভু বলছেন কেশব কাশ্মীরিকে, কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। কোথায় তুমি সর্বশাস্ত্রে প্রবীণ, কবি তুমি বড়, হ্যাঁ তুমি ইমিডিয়েটলি কত শ্লোক রচনা করতে পারো, আর কাহা আমি সবে শিশু, ব্যাকরণ শিখছি জাস্ট, নবীন পড়ুয়া। তোমারও কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি কর যদি গঙ্গার বর্ণন। মহাপ্রভু ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন যে কেশব কাশ্মীরের গর্ব খণ্ডন হবে আজকে, কিন্তু মহাপ্রভু কত হাম্বলি তাকে নিয়ে যাচ্ছেন দেখো, যে তুমি যদি একটু কৃপা করো, আমরা তো আর এত ভালো কবি নই, অনেকদিন পর একজন ভালো কবি এসেছেন আমাদের কাছে, তো গঙ্গার তীরে বসে আছি, তাহলে গঙ্গা মাতা নিয়ে কিছু বলুন, আমরা সবাই শুনি, আপনার কাছ থেকে কিছুটা ব্যাকরণ শিখে নেবো আমরা। তো ব্রাহ্মণ এই দিগ্বিজয় পণ্ডিত সে তো বকবক খুশি একদম, যে হ্যাঁ এতক্ষণে ছেলেটা আমাকে সম্মান দিচ্ছে, আমি ভাবলাম যে সম্মান দেবে না, ঠিক ঠিক আছে, এবার শোনো, আমার কাছ থেকে শোনা উচিত তোমার। তো শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। 1 ঘন্টার মধ্যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে 100টা শ্লোক রচনা করে দিলেন। কেশব কাশ্মীরি সেটা শুনে বিরাট ফুলে ফেপে গেল, তার ছাতি ডবল হয়ে গেল, এবং তিনি 1 ঘন্টার মধ্যে মানে 60 মিনিটসের মধ্যে 100টা শ্লোক রচনা করেছেন। তার মানে এক একটা শ্লোক 1 মিনিটও নয়, তার থেকেও কম সময়ে তিনি রচনা করেছেন। ঠিক আছে, তো তিনি ভাবলেন যে বা এবারে তো হাততালি মোটামুটি 3-4 মিনিট ধরে চলবে, হ্যাঁ আমি যা করে দিয়েছি এর ঊর্ধ্বে আর কিছু করার নেই। তো তখন প্রভু কি করছেন, তার রেসপন্স কি হচ্ছে মহাপ্রভুর, শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর।
তো শুনে প্রভু তো বিরাট সৎকার করছে, বাহ, আপনি যা এত এত আপনার যে প্রতিভা, যেভাবে আপনি শ্লোক রচনা করলেন, এটার কোনো তুলনা হয় না, আপনার সাথে কাউকে তুলনা করা যায় না, সত্যিই আপনি দিগ্বিজয়ী উপাধির যোগ্য। এভাবে মহাপ্রভু তাকে প্রশংসা করে চলেছেন, আপনার মতো কবি নেই। এবার ধীরে ধীরে বর্ণনা করবেন। প্রকাশানন্দের সাথে মহাপ্রভু একই করেছিলেন। প্রথমে বলেছিলেন যে তোমরা তো সাক্ষাৎ তোমরা এত উচ্চ কোটির সন্ন্যাসী, আমি তোমাদের সাথে কিভাবে বসবো। তারপরে বলছিলেন যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি কিছু বলি। এইভাবে মহাপ্রভু স্টার্ট করেন। তারপর মহাপ্রভু যখন বলেন তখন সবাই বুঝতে পারে যে ইনি কি, এবং তখন সবাই মহাপ্রভু চরণে লুটিয়ে পড়েন। তো মহাপ্রভু বলছেন, তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। বলছে তোমার কবিতার শ্লোক কে বুঝতে পারে, এই শুধু তুমিই জানো আর সরস্বতী দেবী জানে, আর এর বাইরে আর কেউ বুঝতে পারবে না। এক শ্লোকের অর্থ যদি কর নিজ মুখে, শুনি সব শ্লোক তবে পাইব বড় সুখে। তো বলছে যদি একটা শ্লোকের অর্থ করে দাও, আমরা তো বুঝতেই পাচ্ছেন যে আপনি শ্লোক রচনা করেছেন, আপনি আর সরস্বতী জানেন মানেগুলো, আমরা তো আর মানে বুঝি না, তো অ্যাটলিস্ট একটা শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শোনান, তাহলে হয়তো বুঝতে পারবো। তখন দিগ্বিজয় পণ্ডিত আরো 4 গুণ হয়ে গেছে ছাতি তার, যে হ্যাঁ এত সম্মান দিচ্ছে আমাকে। এরপরে মহাপ্রভু তাকে বাস্ট করবেন দুম করে। তো কি বলছে, তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল, শত শ্লোকের এক শ্লোক প্রভু তো পড়িল। এরপরে মহাপ্রভু তার যে অপুলেন্স দেখাতে আরম্ভ করেছেন, দিগ্বিজয় বলছে বলো কোন শ্লোকটা বলতে হবে। দিগ্বিজয় মনে মনে ভাবছে এতগুলো শ্লোক বলেছি, বলার সঙ্গে সঙ্গে কি মুখস্থ করে নিয়েছে, ও হয়তো বলবে যে কোন শ্লোকটা আর বলবো, আমার তো কিছু মনে নাই, যে কোনো একটা আপনি বলুন, এরকম একটা রেসপন্স পাবে ভেবেছিল দিগ্বিজয় পণ্ডিত। কিন্তু মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার ওই 100টা শ্লোকের কম্পোজিশন থেকে একটা শ্লোককে তুলে বলছেন। এই শ্লোকটি, মহত্তম গঙ্গয়া সততম ইদমাভাতি নিতরাম, যদেশা শ্রী বিষ্ণুশ্চরণ কমলোৎপত্তি শুভগা, দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুর নরৈ রচ চরণা, ভবানী ভর্তুয়া শিরসি বিভবত্যদ্ভুত গুণা। তো এটা দেখতে হবে যে মহত্তম গঙ্গয়া महत् महत्त्वं गंगाया सततमिदमाभाति नितराम। तो 17 সিলেবল শ্লোক। তো দেখতে হবে বিভিন্ন মেলোডিজ রয়েছে এটা গাওয়ার, যেমন একটা হতে পারে আহ জগন্নাথ অষ্টকের মতো, কদাচিৎ কালিন্দী, মহত্তম গঙ্গায়া সততমিদমা ভাতি নিতরম, যদেশা শ্রী বিষ্ণুশ্চরণ কমলোৎপত্তি শুভগা, দ্বিতীয়া শ্রী লক্ষ্মীর ইব সুরানৈরর্চ চরণা, ভবানী ভর্তুয়া শিরসি বিভবত্যদ্ভুত গুণা। তো এইভাবে আমরা ডেসিফার করতে পারি যে কোন মেলোডিতে গাওয়া হবে। যাই হোক, 17 সিলেবল শ্লোক, এটা মহাপ্রভু এক্স্যাক্টলি রিপিট করে দিয়েছেন কেশব কাশ্মীরের সামনে। প্রথমত কেশব কাশ্মীর দেখে অবাক, হোয়াট, এই কম্পোজিশনটা মনে রাখলো কি করে, আর যদি এই শ্লোকটাকে মনে রাখতে পেরেছে তার মানে আমার সমস্ত শ্লোক মনে রেখেছে, কি হচ্ছে। ইট ইজ লাইক ব্রহ্মা রিয়েলাইজ করছে যে আমি একমাত্র ব্রহ্মা নয়, ইউনিভার্সে প্রচুর প্রচুর ব্রহ্মা রয়েছে, আমি তো একমাত্র চতুর্মুখী ব্রহ্মা। কৃষ্ণ ডেকেছে সব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদেরকে, এবং কৃষ্ণের সামনে সবাই এসে মাথা নত করেছে। তখন ব্রহ্মা বলছে, হে প্রভু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ব্রহ্ম বিমোহন লীলার পর। তো যাই হোক, তখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে কি ব্যাপার, অন্যদিকে এগোচ্ছে মনে হচ্ছে জিনিসটা। তো মহাপ্রভু বলছেন যে এই যে শ্লোকটা বললাম এটার অর্থ করো। এই শ্লোকের অর্থ কর প্রভু যদি বইল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভু রে পুছিল। বিস্মিত দিগ্বিজয়ী পণ্ডিত যখনই মহাপ্রভু শ্লোকটা বলেছেন, ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল। ঝঞ্ঝাবাত প্রায় মানে ঝড়ের মতো আমি শ্লোক বলে গেলাম 100টা, তার মধ্যে কি করে এই শ্লোকটা তুমি কণ্ঠস্থ করলে, এটা অবাক ব্যাপার। তখন প্রভু বলছেন, এটার এমন কি বলুন, প্রভু কহে দেবের বরে তুমি কবিবর, ওইছে দেবের বরে কেহ হয় শ্রুতিধর। দিস ইজ ক্লাসিক স্টেটমেন্ট। মহাপ্রভু বলছেন যে ওইটা এমন কি, মনে করো তুমি হচ্ছে দৈবের বরে কবিবর,
সরস্বতীর বরপুত্র তুমি, তোমার এরকম ক্যাপাসিটি রয়েছে যে তুমি 1 ঘন্টার মধ্যে 100টা শ্লোক রচনা করে দিচ্ছ, ওরকমই ধরে নাও কিছু একটা, যে দৈবের পরে আমিও শ্রুতিধর, তাই মনে রাখতে পেরেছি তুমি যেরকম বর পেয়েছো আমিও পেয়েছি। আর ইনি হচ্ছেন সেই কৃষ্ণ যিনি ভগবদ গীতায় বলছেন, সতয়া শ্রদ্ধয়া যুক্তা তস্যারাধনা মিহতে লভতে চ তত কামান মায়ৈব বিহিতা নিতান। সমস্ত দেব যা বর দেয় তা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই আসে। আর সেই শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে বসে আছেন মহাপ্রভু রূপে। তিনি বলছেন কোন এক দেবতার বরে আমিও শ্রুতি ধরত্ব লাভ করেছি, ধরে নাও সেরকম। তো তখন এরপর বর্ণনা করতে আরম্ভ করছেন যে শ্লোকের অর্থ কইল বিপ্র পাইয়া সন্তোষ, প্রভু কহে কহ শ্লোকের কি বা গুণ দোষ। এবার মহাপ্রভু নিজেকে প্রকাশ করছেন। তো কেশব কাশ্মীর বলে ঠিক আছে ঠিক আছে, হয়তো হ্যাঁ বর আছে, কোনো অসুবিধা নেই, শোনো। তো এই শ্লোকের অর্থ হচ্ছে এইরকম, তিনি বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু বললেন আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো বর্ণনা, আর আপনি যদি কৃপা করে এই শ্লোকের একটু দোষ আর গুণ বিচার করে দেন তাহলে খুব ভালো হয়। তো তখন কেশব কাশ্মীর বলছে, বিপ্র কহে শ্লোকে নাহি দোষের আভাস, উপমালঙ্কার গুণ কিছু অনুপ্রাস। ব্রাহ্মণ বলছেন দোষ, মানে দিগ্বিজয় পণ্ডিত কাশ্মীরি পণ্ডিত বলছেন, দোষ আবার কোথা থেকে পাচ্ছ, দোষ নেই কিছু। এখানে যদি উপমা অলংকার গুণ আর অনুপ্রাস দেখতে চাও সেগুলো বরং বলতে পারি আমি। তো তখন এবার প্রভু বলছেন, প্রভু কহেন কহি যদি না করো রোষ, কহ তোমার এই শ্লোকে কি বা আছে দোষ। মহাপ্রভু বলেন, আপনি যদি রেগে না যান একটা কথা বলবো, আপনি কি বলতে পারবেন আপনার শ্লোকে কি কি দোষ আছে? আপনি তো মনে করছেন যে এই শ্লোকটায় দোষ নেই কিছু, কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিছু দোষ আছে। তখন মহাপ্রভু বলছেন, প্রতিভার কাব্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে জানি গুণ দোষে। বলছে জানি তোমার দেবতার বরে তোমার প্রতিভা রয়েছে কাব্যে অনেক, সরস্বতী মানে দেব দেবী একই ব্যাপার, সরস্বতীর বরপুত্র তুমি, কিন্তু ভালো করে আমি যদি একটু বিচার করি তাহলে কিন্তু এর মধ্যে গুণ দোষ আছে। তাতে ভালো করি শ্লোক করহ বিচার, কবি কহে যে কহিলে সেই বেদ সার। মহাপ্রভু বললেন, তাই আপনি আরেকবার ভালো করে ভেবে দেখুন আপনার শ্লোকটায় কোনো দোষ আছে কিনা। তো তখন আহ এই যে দিগ্বিজয় পণ্ডিত সে বলছে, হ্যাঁ ভালো করে ভেবে নিয়েছি, তুমি যে শ্লোকটা বললে এটাতে কোনো দোষ নেই, সম্পূর্ণরূপে অভ্রান্ত। তো তারপরে বলছেন, তো দিগ্বিজয় পণ্ডিত রেগে গেছেন, ব্যাকরণিয়া তুমি নাহি পড়ো অলঙ্কার, তুমি কি জানিবে এই কবিতের সার। তো বলছে তুমি এখন এখন ছোট আছো, বড় হয়ে যখন আরো ব্যাকরণ শিখবে তখন বুঝতে পারবে। হয়তো আমি কয়েকটা জায়গায় অলংকার ইউজ করি সেটা তুমি বুঝতে পারছো না, তোমার মনে হচ্ছে দোষ, ওটা বড় হলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, এরকম ভাবে বলছে। তো তখন প্রভু বলছেন, প্রভু কহে নতএব পুছিয়ে তোমারে, বিচারিয়া গুণ দোষ বুঝাও আমারে। তো বিনীতভাবে তখনও চৈতন্য মহাপ্রভু বিনীতভাবে বলছেন যে আমি যেহেতু আপনার সমপর্যায়ভুক্ত নই, তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কবিতার দোষ গুণ আমাকে বুঝিয়ে দিন। মহাপ্রভু বারবার চান্স দিচ্ছে, ও নিজের মুখে যেন দোষটা বলে, ও দোষ দেখতেই পাচ্ছে না, কারণ মহাপ্রভু বললে ওর পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে এত জনের সামনে। তো মহাপ্রভু বলছেন যে আমি তো অলংকার পড়িনি, উচ্চ গোষ্ঠীতে শ্রবণও করিনি, তাই আমি শ্লোকটি বিচার করে বহু দোষ গুণ দেখতে পাচ্ছি, কিন্তু নাহি পড়ি অলংকার করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দোষ গুণ। আমি কিন্তু এটার বহু দোষ গুণ দেখতে পাচ্ছি। কবি কহে মানে কেশব কাশ্মীরি বলছেন, কবি কহে কহ দেখি কোন গুণ দোষ, বলো তো কি গুণ দোষ আছে। প্রভু কহেন কহি শুনো না করি হরোষ। প্রভু বলেন আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু রাগ করো না, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে এক একটা করে বলছি আমি তোমাকে। পঞ্চদোষ এই শ্লোকে পঞ্চ অলঙ্কার, ক্রমে আমি কহি শুনো করহ বিচার। 5টা দোষ রয়েছে, 5টা অলঙ্কার রয়েছে, পরপর আমি বলছি, তুমি বিচার করে শোনো। এখানে বর্ণনা করা হচ্ছে, প্রভুপাদ বলে দিচ্ছেন 5টি গুণ 5টি দোষ কি কি।
2 স্থানে অবিমিষ্ট বিধাংশ দোষ রয়েছে এবং 3 স্থানে বিরুদ্ধমতি পুনরুক্তি এবং ভগ্নক্রম দোষ রয়েছে। ঠিক আছে, তো এগুলো এগুলো বিভিন্নকে বর্ণনা করবে। অবিমিষ্ট বিধেয়াংশ 2 ঠাঁই চিহ্ন, বিরুদ্ধমতি ভগ্ন ক্রম পুনরাত্ম দোষ 3। গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয়, ইদম শব্দে অনুবাদ পাছে অবিধেয়। নিমাই পণ্ডিতের সামনে ব্যাকরণ নিয়ে এসেছেন, তো বলছে যে অবিমিষ্ট বিধাংশ দোষ হয়েছে, বিরুদ্ধমতি ভগ্নক্রম এবং পুনরাত্ম দোষ হয়েছে একবার করে। তো এবার কিভাবে দোষ হয়েছে বর্ণনা করছেন। গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয়, ইদম শব্দে অনুবাদ পাছে অবিধেয়। গঙ্গার মাহাত্ম, মহত্তম গঙ্গায়া যেটা লিখেছিল, সেটা হচ্ছে এই শ্লোকের মুখ্য অজ্ঞাত বিষয় বা বিধেয়, অবজেক্ট। যেমন আমরা সাবজেক্ট অবজেক্ট থাকে না, ধরো আমরা বললাম রাম রাবণকে হত্যা করেছিলেন, তো রাম হচ্ছে কর্তা, কিন্তু বিধেয় যেটা রাবণকে হত্যা করেছিলেন সেটাই হচ্ছে জ্ঞাতব্য, রাম কি করেছিলেন জানার যে বিষয়, সেটা হচ্ছে বিধেয়। এবং জ্ঞাত বিষয়টি হচ্ছে ইদম শব্দটি, যা অজ্ঞাত বিষয়ের পরে প্রয়োগ করা হয়েছে। তো তারপরে বলা হচ্ছে বিধেয় আগে কহি পাছে কহিলে অনুবাদ, এই লগি শ্লোকের অর্থ করিয়াছে বান। তো বলছে আপনি জ্ঞাত বিষয়টিকে পরে বলেছেন এবং অজ্ঞাত বিষয়টিকে আগে রেফারেন্স করেছেন, তাই এই দোষ হচ্ছে, এই রচনা হচ্ছে দোষযুক্ত। এর ফলে শব্দের যে বাকি যে শব্দগুলো রয়েছে শ্লোকে সেগুলোর হানি হয়েছে। তো এখান থেকে একটা শ্লোকও কোট করে দিয়েছেন মহাপ্রভু যে ব্যাকরণের কোন নিয়ম অনুসারে এটা ভুল। অনুবাদম অনুক্তৈব ন বিধেয় মুদিরেত, না হলব্ধস পদম কিঞ্চিত কুত্রচিত প্রতিষ্ঠতি। জ্ঞাত বিষয় প্রথমে উল্লেখ না করে অজ্ঞাত বিষয়কে যদি উল্লেখ করা কখনো উচিত নয়, কেননা তাহলে বাক্যের আশ্রয় না থাকায় তার প্রতিষ্ঠা হয় না। তো এইটা হচ্ছে প্রবলেম বাক্যে। তারপর বলা হচ্ছে দ্বিতীয় শ্রীলক্ষ্মী ইহা দ্বিতীয়ত্ব বিধেয়, সমাসে গৌণ হইল শব্দার্থ গেল ক্ষয়। দ্বিতীয় শ্রীলক্ষ্মী এর দ্বিতীয়ত্ব হচ্ছে বিধেয়, সেটা মানে শ্রীলক্ষ্মী কিরকম না দ্বিতীয় সেটা বলা হচ্ছে। এই সমাসে অর্থ গৌণ হলো এবং তার ফলে প্রকৃত অর্থটি ক্ষয়প্রাপ্ত হলো, কিন্তু আপনি যে সমাসটা করেছেন সেই সমাসটা কারেক্ট হয়নি, তো সমাসের দোষ রয়েছে। দ্বিতীয় শব্দ বিধেয় তাহা পড়িল সমাসে, লক্ষ্মীর সমতা অর্থ করিল বিনাশে। তো বেসিক্যালি কেশব কাশ্মীরি বোঝাতে চেয়েছেন গঙ্গা দেবী হচ্ছে দ্বিতীয় লক্ষ্মী, মানে লক্ষ্মী দেবীরই দোসর, এতটাই মহান সে, কিন্তু এমনভাবে যে সমাজটা করেছে সেইটাতে দ্বিতীয় শব্দটি বিধেয় বলে সেই সমাজটা ঠিকমতো হয়নি, তাই সমাজের লক্ষ্মীর যে সমতা অর্থ বিনষ্ট হয়েছে, ঠিকমতো প্রকাশ পাচ্ছে না লক্ষ্মীর সমতা। নেক্সট বলছেন মহাপ্রভু অবিমিষ্ট বিধেয়াংশ এই দোষের নাম, আরো এক দোষ আছে শূন্য সাবধান। তো এই যে বললো দু জায়গায় অবিমিষ্ট বিধাংশ দোষ, তো সেটা দেখিয়ে দিল কোন কোন দু, মহত্তম গঙ্গায়া এবং দ্বিতীয় শ্রীলক্ষ্মী, এই দু জায়গায় অবিমিষ্ট বিধাংশ দোষ হয়েছে। আরো এক দোষ আছে, শুনো সাবধান। ভবানী ভরতু শব্দ দিলে পাইয়া সন্তোষ, বিরুদ্ধমতি কৃত নাম এই মহাদোষ। আরেকটা মহাদোষ করেছেন আপনি, বিরুদ্ধমতি কৃত, সেটা হচ্ছে ভবানী বর্তু যে শব্দটা ইউজ করেছেন। কেন, সেটাতে কি প্রবলেম হচ্ছে। ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। তো ভবানী ভর্তু শব্দটা ইউজ করে আপনার ভুল হয়েছে, এটাতে বিরুদ্ধমতি দোষ দেখা যাচ্ছে। কেন, ভবানী মানে হচ্ছে, ভব মানে হচ্ছে শিব, ভবানী মানে হচ্ছে শিবজির পত্নী, তো ভবানী ভর্তু এইটা এটা বলা মানে যেন শিবজির পত্নী হচ্ছেন দুর্গা দেবী, আর তার ভর্তু মানে তার যেন আরেকটা পতি রয়েছে। কারণ ভবানী ভর্তু কথাটা হলে এই যে আনি আর ভর্তু এই দুটো ক্যান্সেল করে যাচ্ছে, ভব পড়ে থাকার কথা, তো তাহলে আপনি ভব ইউজ করতে পারতেন, ভবানী ভর্তু না ইউজ করে ভব ইউজ করতে পারতেন, তাহলে এই দোষটা হতো না। কিন্তু আপনি বলতে চাইছেন ভব যুক্ত আনি যুক্ত ভর্তু, তাহলে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন, তো ব্যাকরণের মিনিংটা এরকম হয়ে যেতে পারে
ব্যাকরণের কেউ এরকম ভাবতে পারে যে ভব কি, ভব মানে শিবজিকে কি কেউ ঘুরিয়ে বলবে যে ভবানী ভর্তু? নিশ্চয়ই বলবে না। তার মানে এটা শিবজি বোঝাচ্ছে না। ভবানী ভর্তু মানে নিশ্চয়ই ভবের যে পত্নী তার আরেকটি ভর্তুর কথা বোঝাচ্ছে। তাহলে এখানে আপনি পার্বতী দেবীকে আনচেস্ট করে দিচ্ছেন, মানে আপনি এক বুঝাতে গেছেন কিন্তু আরেক দোষ হয়ে গেছে, এটা হচ্ছে বিরুদ্ধ মতিকৃত দোষ। ভবানী শব্দে মহাদেবের গৃহিণী বা পত্নীকে বোঝায়, তার ভর্তা আপনি যখন বলছেন তখন সেটা শিবজির থেকে বেশি বোঝাবে, শিবজি ছাড়াও অন্য একজন পতি রয়েছে তার, তাকে বেশি বোঝাবে। শিব পত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ, বিরুদ্ধ মতে কৃত শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ। তো আমরা কি শিবজিকে বলবো যে শিবজি, মানে আমরা যদি বলি, ধরো একটা স্টেটমেন্ট বলছি যে কৃষ্ণ শিবজিকে মায়াবাদ প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন, তাহলে আমরা কি বলবো যে কৃষ্ণ শিবজি যে পত্নী তার ভর্তাকে মায়াবাদ প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন? তাহলে এত ঘুরিয়ে বলছি মানে নিশ্চয়ই এর মুখ্য মিনিংটা তখন হয়ে যাবে যে শিব পত্নীর আরেকটি ভর্তা রয়েছে। ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহ দান, শব্দ শুনিতে হরি প্রিয় ভর্তা জ্ঞান। মহাপ্রভু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, মনে করুন আপনাকে বললাম যে ব্রাহ্মণের পতির ভর্তার হাতে এই দানটা দিয়ে দেবেন। তার মানে কি, আমার যদি বলার উদ্দেশ্য ছিল ব্রাহ্মণের হাতে দান দাও, তাহলে আমি বলতে পারতাম ব্রাহ্মণের হাতে দান দিয়ে দেবেন, কিন্তু আমি বলছি ব্রাহ্মণের পত্নীর ভর্তার হাতে দিয়ে দেবেন। তাহলে শব্দটা শুনতেই কেন যেমন এটা মনে হচ্ছে না যে এটা দ্বিতীয় ভর্তা থাকতে পারে। তো এইভাবে মহাপ্রভু এক্সপ্লেন করলেন বিরুদ্ধ মতিকৃত দোষ। বিভাবতী ক্রিয়ার বাক্য সঙ্গ পুনঃ বিশেষণ, অদ্ভুত গুণ এই পুনরক্ত দূষণ। বিভবতী শব্দটি পূর্ণ, তাতে অদ্ভুত গুণা এই বিশেষণটি যোগ করার ফলে পুনরুক্তি দোষ হয়েছে। যেটা পূর্ণ বিভবতী, সেটাতে আর অদ্ভুত গুণা মানে বোঝাচ্ছে বিভবতী মানেই সে অদ্ভুত গুণ সম্পন্ন, তার যে বিভু বা তার যে অপুলেন্স দিয়ে সবাইকে মোহিত করছে, তাই এখানে এই ধাতুটার সাথে এই বিশেষণ চলবে না, এখানে পুনরুক্তি দোষ হয়ে যাবে। তো তারপরে বলছেন তাহলে তিনটে দোষ দেখিয়ে দিল, দু জায়গায় হয়েছে অবিমিষ্ট বিধ্যাংশ দোষ, এক জায়গাতে হলো বিরুদ্ধমতিকৃত দোষ, এবং এখানে পুনরুক্তি দোষ হলো। তাহলে টোটাল 4 জায়গায় দোষ দেখিয়ে দিল। আর লাস্ট হচ্ছে ভগ্নক্রম দোষ। 3 পদে অনুপ্রাস দেখি অনুপম, 1 পদে নাহি এই দোষ ভগ্নক্রম। তো শ্লোকের 3টে যে লাইন সেটাতে সুন্দর অনুপ্রাস রয়েছে, কিন্তু একটা লাইনে অনুপ্রাস নেই। তো অনুপ্রাস ইউজ করলে 4টে লাইনে ইউজ করতে আপনাকে, তো এখানে ভগ্নক্রম দোষ হয়েছে। তো এইভাবে মহাপ্রভু দোষগুলো ধরিয়ে দিলেন। যদ্যপি এই শ্লোকে আছে পঞ্চ অলঙ্কার, এই পঞ্চ দোষে শ্লোক কইল ছাড় খার। তো অন্য কেউ হলে, বৈষ্ণব কালচার হচ্ছে আগে ভালোটা বলতে হয়, তারপর কি কি দোষ আছে সেটা বলে, কিন্তু এর মধ্যে প্রাইড আছে দেখে মহাপ্রভু আগে 5টা দোষকে ভালোভাবে এক্সপ্লেন করলেন, যে এটা দেখে তুমি শান্ত হও, তারপর তোমাকে বলছি। তুমি গুণ শোনার জন্য খুব মানে ছটফট করছো যে কখন আমার শ্লোকের গুণ বর্ণনা করবে, আগে দোষ শোনো। তো সেরকম মহাপ্রভু কি করেন, মহাপ্রভু যদি ডিটেক্ট করে আমাদের যদি প্রাইড আছে, আগে থরলি পিউরিফাই করবেন, তারপর তোমাকে মহাপ্রভু কৃপা করবেন। তো এটা হচ্ছে মহাপ্রভুর নেচার। তো এই 5 দোষ আছে বলে তোমার শ্লোকটা ছারখার হয়ে গেল, আর কিছু নাই ওই শ্লোকটাতে। এই 5 দোষে 5টা অলংকার দিয়েছিলে কিন্তু সব ছারখার হয়ে গেল। 10 অলংকারে যদি এক শ্লোক হয়, এক দোষে সব অলংকার হয় ক্ষয়। তো বলছে তোমার তো 5টা অলংকার আছে, তোমার কোনো শ্লোকে যদি 10টা অলংকার থাকে আর একটা দোষ থাকে, তাতেও সব অলংকার বৃথা হয়ে যায়। আর তোমার শ্লোকে 5টা অলংকার রয়েছে আর 5টা দোষ রয়েছে, তাহলে বুঝতেই পারছো শ্লোকের অবস্থা কি। এক্সাম্পল দিচ্ছেন মহাপ্রভু। সুন্দর শরীর জয়ছে ভূষণে ভূষিত, এক শ্বেত কুঞ্চে জয়ছে করো এ বিগিত। কারো সুন্দর শরীর নানা অলংকারে ভূষিত থাকতে পারে, কিন্তু যদি তাতে একটি শ্বেত কুষ্ঠের দাগ থাকে, তাহলে সেই শরীরটিকে শ্রীহীন দেখায়, সেটাতেই সমস্ত বিউটিকে ছিন্ন করে দেয়। তো সেটা মহাপ্রভু আবার কোট করছেন যে নানা অলংকারে ভূষিত সুন্দর শরীর শ্বেত কুষ্ঠযুক্ত হলে যেমন শ্রীহীন হয়,
তেমনি অনুপ্রাস উপমা আদি অলঙ্কারের দ্বারা ভূষিত কাব্যও দোষযুক্ত হলে সেই রকম হয়। তো এভাবে মহাপ্রভু বলে দিলেন। পঞ্চ অলঙ্কারের এবে শূন্য বিচার, দুই শব্দালঙ্কার তিন অর্থ অলঙ্কার, শব্দালঙ্কার তিন পাদে আছে অনুপ্রাস, শ্রীলক্ষ্মী শব্দে পুনরুক্ত বদাভাস। তো এখানে 5টি অলঙ্কার রয়েছে। এই শ্লোকে 2টি শব্দ অলঙ্কার এবং 3টি অর্থ অলঙ্কার রয়েছে। 3টি পাদে অনুপ্রাস রয়েছে, একটা পাদে অনুপ্রাস দেননি, মানে একটা লাইনে দেননি, সেটা দোষ। কিন্তু 3টে যে দিয়েছেন সেটাতে আমি আপনাকে পয়েন্ট দিলাম, সেটাতে অনুপ্রাসের পয়েন্ট পেলেন আপনি। সেগুলি হচ্ছে শব্দ অলঙ্কার। শ্রী লক্ষ্মী শব্দটা ভালো চুজ করেছেন, শ্রী আর লক্ষ্মী পুনরুক্ত বদাভাস আছে, সেটা বিউটিফাই করছে এই শব্দটাকে, সেটা কোনো অসুবিধা নেই। এবং তারপর বলছেন প্রথম চরণে পঞ্চতকারের পাতি, তৃতীয় চরণে হয় পঞ্চরেফ স্থিতি, চতুর্থ চরণে চারি ভকার প্রকাশ, অতএব শব্দালঙ্কার অনুপ্রাস। ঝড়ের গতিতে শ্লোক শুনে কে এইভাবে বর্ণনা করতে পারে শ্লোকটা? লেটস রিভিজিট দ্য শ্লোকা। 74 নম্বর শ্লোকে ফিরে আসতে হবে। মহাপ্রভু অনুপ্রাস কাউন্ট করাচ্ছেন। প্রথম চরণে 5টা তকার আছে, তৃতীয় চরণে 5টা রেফ আছে, চতুর্থ চরণে 5টা ভকার আছে। ফার্স্ট, থার্ড আর ফোর্থ লাইনে অনুপ্রাস দিয়েছে, দ্বিতীয় লাইনে অনুপ্রাস মিস করেছে। 74-এ ফিরে আসতে হবে। লেটস গো। এই শ্লোকের অর্থ করো। ইয়েস। তো দেখো, মহত্তম গঙ্গায়া সতত মিদমভাতি নিতরাম, 5টা ত রয়েছে। মহত্তম, ত ত ত ত, সতত, মা ভাতিতে একটা ত, নিতরাম একটা তো, 5টা ত রয়েছে। এখানে কোনো অনুপ্রাস নেই। আবার এখানে র রয়েছে বিভিন্ন। হ্যাঁ, দ্বিতীয় শ্রীলক্ষ্মী রিব সুরনারীর রর্চ চরণা, তো এখানে রয়ের অনুপ্রাস দেখতে পাচ্ছি। আর লাস্টের লাইনটাতে ভয়ের অনুপ্রাস দেখতে, ভবানী ভর্তুজা বিভবত্য অদ্ভুত গুণা, তো অনুপ্রাস দেখতে পাচ্ছি, কিন্তু দ্বিতীয় লাইনে অনুপ্রাস নেই, সেটা হচ্ছে দোষ। ওকে, তো এটা বর্ণনা করা হলো যে অনুপ্রাস দিয়েছো, ভালো। শ্রী শব্দে আর লক্ষ্মী শব্দে একই বস্তু বলা হচ্ছে। শ্রী শব্দে লক্ষ্মী শব্দে এক বস্তু উক্ত, পুনরুক্ত প্রায় ভাষে নহে পুনরুক্ত। পুনরুক্তিটা দোষ, কিন্তু পুনরুক্তি বদ আভাস, মানে পুনরুক্তির মতো যদি মনে হয় সেটা তখন অলংকার হয়ে যায়। যদি এক্স্যাক্টলি রিপিট করে দাও তাহলে সেটা দোষ। কিন্তু শ্রী আর লক্ষ্মী শব্দ যদি একই অর্থবাচক, তার ফলে পুনরুক্তির মতো মনে হলেও পুনরুক্তি নয়, তাই একটা পুনরুক্তি বদাভাস নামক অলংকারে পরিণত হয়ে যায় পুনরুক্তি দোষের জায়গায়। তো এখানে কি বলা হচ্ছে সেটাকে আরো এক্সপ্লেন করেছেন মহাপ্রভু। শ্রীযুক্ত লক্ষ্মী অর্থে অর্থের বিভেদ, পুনরুক্ত বদাভাস শব্দালঙ্কার ভেদ। লক্ষ্মীকে শ্রী বা ঐশ্বর্য যুক্ত বলে বর্ণনা করায় অর্থের বিভেদ এবং পুনরুক্ত বদাভাস শব্দালঙ্কার যুক্ত হয়েছে। তো শ্রী মানে ঐশ্বর্য অ্যাসপেক্টটাকে বোঝায়, এবং লক্ষ্মী অর্থ যেটা, লক্ষ্মী মানে বিষ্ণুর পত্নী, তো তারই একটা অ্যাসপেক্টকে বর্ণনা করা হচ্ছে, কাইন্ড অফ বিশেষণের মতো কাজ করছে, সেম অর্থ বহন করছে কিন্তু এক্সাক্ট সেম নয়, সেমের মতো, সেজন্য সেটা পুনরুক্ত বদাভাস নামক অলঙ্কার। লক্ষ্মীর অর্থালঙ্কার উপমা প্রকাশ, আর অর্থালঙ্কার আছে নাম বিরোধাভাস। লক্ষ্মী রিব বলে একটা শব্দ ইউজ করেছে, সেটা হচ্ছে উপমা নামক অর্থ অলঙ্কার রয়েছে, আর বিরোধাভাস নামক আরেকটি অর্থালঙ্কার রয়েছে। যেমন গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ, কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরোধ। সকলেই জানে যে গঙ্গায় কমল জন্মায়, কিন্তু কমলে যদি গঙ্গার জন্ম হয় তা সম্পূর্ণ পরস্পর বিরুদ্ধ অর্থ হয়। কিন্তু কমলেও গঙ্গার জন্ম হয় কিভাবে? ভেবে বলো তো, কিভাবে কমলে গঙ্গার জন্ম হয়, কে বলতে পারবে? গঙ্গাতে কমল, গঙ্গাতে পদ্ম ফুল ফোটে, দ্যাট ইজ এভিডেন্ট, কিন্তু কমলে গঙ্গার জন্ম মানে কি বলা হচ্ছে? ট্রাই করো।
এক সেকেন্ড, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, ভাবো। হুম। তো রিক্তা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। না, হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে? বলো। শোনা হ্যাঁ যাচ্ছে, প্রভু, বলো। তো এখানে ওই কমলে গঙ্গা জন্ম বলতে কমলটা অ্যাকচুয়ালি কি ওই মানে ভগবানের চরণ কমলের কথা বলছে? মানে যেহেতু আমরা জানি যে বামন দেবের চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। ভেরি গুড। তো বিষ্ণুর চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। ইহা বিষ্ণু পাদ পদ্মে গঙ্গার উৎপত্তি, বিরোধালঙ্কার ইহা মহা চমৎকৃতি। তো একটা শব্দ ইউজ করেছে ওখানে, শ্রী বিষ্ণু চরণ কমলোৎপত্তি শুভগা, অর্থাৎ শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছে গঙ্গার। তো এখানে বিরোধাভাস অলংকার লেগেছে, এটা ভালো করেছো, গুড পয়েন্ট দিলাম তোমাকে। ঈশ্বর অচিন্ত শক্তে গঙ্গার প্রকাশ, ইহাতে বিরোধ নাহি বিরোধ আভাস। যদি এমন কিছু স্টেটমেন্ট লিখতো যেটা বিরোধ আছে, তাহলে এটা প্রবলেম ছিল, কিন্তু এটাতে বিরোধ নেই, বিরোধের আভাস রয়েছে। কেন? কারণ এটা বিরোধ নয়। কমল থেকে গঙ্গার সৃষ্টি হতে পারে, এটা ভুল কথা নয়। কিভাবে হতে পারে? ঈশ্বরের অচিন্ত শক্তিতে হতে পারে, ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে ভগবানের পাদপদ্ম থেকে গঙ্গার সৃষ্টি হতে পারে। তাই এটা বিরোধ নয়, কিন্তু এটা হচ্ছে বিরোধের আভাস রয়েছে, তাই এটা অলংকার। গুড, একটা পয়েন্ট পেলে তুমি। তো এরপরে সেটার বর্ণনা দিয়েছে, অম্বুজম অম্বুনি জাতম ক্বচিদ अपि न जातम अम्बुजादम्बु मुर विधि तद विपरीतम পাদম ভোজন মহানদী জাতা। সকলে জানে পদ্মফুল জন্মায় জলে, কিন্তু জল কখনো পদ্মফুল থেকে উৎপন্ন হয় না। আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণে তার বিপরীত দেখা যায়, তার পাদপদ্ম থেকে গঙ্গার জন্ম হয়। গঙ্গার মহত্ব সাধ্য সাধন তাহার, বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। স্থূল এই পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার, সুখ বিচারিয়ে যদি আছো এ অপার। এইভাবে মহাপ্রভু বললেন এই পঞ্চদোষ আর পঞ্চ অলঙ্কার আছে। এখন একটু ভাবো যে কেশব কাশ্মীর মুখের এক্সপ্রেশনটা কি হবে, সেটা একটু চিন্তা করো। এইভাবে যদি কাকে ডিস্ট্রয় করে দেয়, যার এত প্রাইড ছিল, এইভাবে যদি কাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, তারপর তার কি এক্সপ্রেশন হতে পারে। মহাপ্রভু অ্যাড করছেন, প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ বাঁধে। বিচারি কবিত্ব কইলে হয় সুনির্মল, অলঙ্কার হইলে অর্থ করে ঝলমল। আপনি আপনার আরাধ্য দেবতার কৃপায় কবিত্ব এবং প্রতিভা লাভ করেছেন, কিন্তু যথাযথ বিচার না করে কবিত্ব করলে তা কিন্তু সমালোচনার বিষয় হবেই। আমাকে তো দোষ গুণ ধরতে হবেই। তখন আপনি একটু ভেবেচিন্তে বলেননি, আপনি খুব প্রাউড হয়ে গেছিলেন, ভেবেছিলেন আমি যা বলবো তাই অভ্রান্ত। সেরকম নয় ব্যাপারটা, একটু পরের বাতে একটু ভেবেচিন্তে বলবেন। বিচারী কবিত্বে কইলে হয় সুনর্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। তো বিচার করে কবিত্ব করবেন যাতে দোষ না হয়, আর তাতে অলংকার দিবেন, তাতে অর্থটা ঝলমল করবে। শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয় পণ্ডিত, শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয় বিস্মিত, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত। মুখ দিয়ে আর বাক্য বেরোচ্ছে না। হ্যাঁ, হোয়াট, এটা কি আমার সামনে, এটা কিভাবে সম্ভব হলো? এই দিনটা যে দেখতে হবে আমি তো কোনোদিন ভাবিনি। কহিতে চাহে কিছু না আইসে উত্তর, তবে বিচারয়ে মনে হইয়া ফাঁপর। পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোপ, জানি সরস্বতী মোরে করিয়াছেন কোপ। সে কিছু বলতে চাইছে, কিন্তু তার ভেতর থেকে কোনো কথা আসছে না, কি রিপ্লাই দেবো আমি? আমি এত বড় বড় আস্ফালন করেছি, এত প্রাইড দেখিয়েছি, একে বলেছি তুমি বাচ্চা ছেলে, আর সে আমার এইভাবে দোষ ধরে দিল, এইভাবে অ্যানালিসিস করে দিল। একটা পড়ুয়া বালক, সে আমার বুদ্ধি লোপ করে দিল, আমার বুদ্ধি আর কাজ করছে না, এর সামনে আমি এরকম হয়ে গেলাম। জানি সরস্বতী মরে করিয়াছেন কোপ, নিশ্চয়ই সরস্বতী দেবী আমার উপর রেগে আছেন।
যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপন সরস্বতী। এত ভাবি কহে শুনো নিমাই পণ্ডিত, তব ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। তো তখন কেশব কাশিম ভাবছে এই বালকটি যে অর্থ ব্যাখ্যা করলো তা তো মানুষের পক্ষে সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই মা সরস্বতী এর মুখে চেপেছিল আজকে। অন্যদিন আমার জিভের ডগায় বসে, আজকে মনে মা সরস্বতী এর জিভের ডগায় বসেছিল। তো তখন এত ভেবে বললেন, নিমাই পণ্ডিত দয়া করে আমার কথা শোনো, তোমার ব্যাখ্যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়েছি। অলঙ্কার নাহি পড়ো নাহি শাস্ত্রাভ্যাস, কেমনে এসব অর্থ করিলে প্রকাশ। ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গী, তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি। তো সে বলছে যে তুমি তো অলংকার পড়নি, শাস্ত্র অভ্যাস নাই, কি করে এইসব অর্থ বলে দিলে তুমি? সে তো জানে না যে যার সামনে বসে আছে তাকে অলংকার পড়তে হয় না, শাস্ত্রও পড়তে হয় না। বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद् वेद विदेव चाहम्। এবং ইহা শুনি মহাপ্রভু, হ্যাঁ আমি তো কিছুই করিনি, কিছুই জানি না, সেরম ভাব। ঠিক যেমন ব্রহ্ম বিমোহন লীলার শেষে ব্রহ্মাজি এসে যখন বলছিলেন যে তুমি নারায়ণ, আমার বুঝতে ভুল হয়ে গেছে, তুমি হচ্ছে সমস্ত জীবের অয়ন, তুমি পুরুষ অবতারদের উদ্দেশ্য। তো কৃষ্ণ বলছে কি বলছো তুমি, কাকে কি বলছো? আমি বৃন্দাবনের সামান্য গোয়ালা, আমাকে তুমি কোথায় নারায়ণ দেখছো? নারায়ণ তোমার জলে শুয়ে থাকে, তো আমি তোমার নারায়ণ নই। তো সেম ভাব, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো সেই চৈতন্য চন্দ্রের মধ্যে আমরা একই চাতুরি দেখতে পাচ্ছি। তো বিভিন্ন ভঙ্গি করে মহাপ্রভু তখন বলছেন, শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলাই সেই বলি বাণী। ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়, শিশুদারে দেবী মোরে কইল পরাজয়। বলছে কি জানি কি বলছো, শাস্ত্রের অর্থ তো আমি ভালো মন্দ জানি না, হয়তো আজকে কোনো টুকটাক লেগে গেছে, সরস্বতী দেবী হয়তো একটু কৃপা করে দিয়েছেন, তাই হয়তো তোমার অর্থগুলো বলতে পেরে গেছিলাম। তো এটা শুনে দিগ্বিজয় পণ্ডিত তো খুব এম্বারেসড হলেন, যে দেবী আমার সাথে এরকম করলেন, আমি তার বরপুত্র, সবার সামনে আমার কে এইভাবে এম্বারেস করলেন একটা শিশুর মুখ দিয়ে, এটা কি ঠিক হলো? আজকে বিশাল ঘরে যে আমি জপ ধ্যান লাগাচ্ছি, আজি তারে নিবেদিব করি জপ ধ্যান, শিশুদারে কইল মোরে এত অপমান। শিশুকে দিয়ে আমাকে এত অপমান করালো, আমি ঘরে গিয়ে আজকে তাকে নিবেদন করব জপ ধ্যান। বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় তার বুদ্ধি আচ্ছাদিল। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবানি সেধি প্রভু কবিরে কহিল। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছিল, সরস্বতী দেবী ইচ্ছা করে তাকে দিয়ে ভুল করাচ্ছিলেন। অন্যদিন শ্লোকে ভুল পাওয়া যায় না, আজকে ইচ্ছা করে তাকে দিয়ে ভুল করাচ্ছিলেন, এবং বিচার করার সময় তার বুদ্ধি তাকে ঢেকে দিয়েছিলেন যাতে সে বিচারও করতে না পারে। ওই জন্য মহাপ্রভু বারবার জিজ্ঞেস করছেন, দোষ আছে? কই না তো। দোষ আছে না তো, আমার তো গুণই গুণ। বিচারের বুদ্ধিটাও আচ্ছাদন করে দিয়েছিল। তো মহাপ্রভু শিষ্যেরা হাসতে লাগলেন এই দিগ্বিজয়ী পণ্ডিতের অবস্থা দেখে। মহাপ্রভু বলেন, এই তোমরা হেসো না, এবং তারপর ওনাকে এখনো গ্লোরিফাই করেছেন। তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, যার মুখে বাহিরাই হইছে কাব্যবাণী। এরপর মলম লাগাচ্ছেন মহাপ্রভু। সে বলেছিল না এমন ভাবে মহাপ্রভু বলবেন তোমাদের না খারাপ লাগবে না, কিন্তু যা বলার বলে দিবেন উনি। আপনি হচ্ছেন সব চাইতে বিদগ্ধ পণ্ডিত এবং সমস্ত মহাকবিদের শিরোমণি, তা না হলে আপনার মুখ দিয়ে এরকম সুন্দর কাব্য বের হয় কি করে? তো অনেক কিছু শেখার আছে মহাপ্রভু থেকে। যদি কোনো পজিশন আমাদের থাকতে হয় যেখানে বৈষ্ণবদেরকে কারেক্ট করতে হবে, উই শুড কারেক্ট বৈষ্ণবাজ লাইক দিস। যদি আমরা স্পিরিচুয়াল মাস্টারের পজিশন নিই, তা সে শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক এবং বর্তমানোপদেশক গুরু হোক, আমাদের এইভাবে কারেক্ট করা উচিত, এমনভাবে কারেক্ট করতে হবে যাতে তার খারাপ না লাগে। মহাপ্রভু শেখাচ্ছেন, তিনি ত্রিজগতের গুরু। তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমার সম কবি কথা নাহি দেখি আর।
ভবভূতি জয় দেব আর কালিদাস, আসবার কবিত্বে আছে দোষের প্রকাশ। তো এই যে মলম লাগাচ্ছেন, যে চিন্তা করো না, ভবভূতি জয়দেব কালিদাসেরও ওদের কম্পোজিশনও ভুল থাকে, তো ভুল হবে। যে রচনা করবে তারই তো ভুল হবে নাকি? কেউ যদি রচনা না করে তার কোনোদিন ভুল হবে না। এরকম বিভিন্ন মলম লাগানো স্টেটমেন্ট করে মহাপ্রভু তাকে ঘর পাঠাচ্ছেন। দোষ গুণ বিচারে অল্প করি মানি, কবিত করণে শক্তি তাহা সেবা খানি। তো এই ভুলগুলো মাইন্ড করো না, এগুলো নগণ্য বলে আমি বিচার করি। যে সমস্ত কবিরা কিভাবে, এই সমস্ত কবিরা যে কিভাবে তাদের প্রকৃত কবিত্ব প্রকাশ করেছেন সেটাই বিচার করে দেখা উচিত। এই ছোট ছোট ভুল ধরবো বললে তো সবারই ভুল ধরা যাবে। শৈশব চাপল্য কিছু না লোবে আমার, শিষ্যের সমান মুই না হও তোমার। আজি বাসা যাহ কাল মিলিব আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। তো বলছে কিছু মনে করো না, আমি একটু বাচ্চা ছেলের উপরে চাপল্য করে ফেলেছি। এই তোমার শ্লোকগুলোতে দেখছিলাম কোথায় কি দোষ আছে, সেগুলো একটু ধরে ফেলেছি, ওগুলো কিছু মাইন্ড করো না। আর আমি বলতে গেলে তোমার তো শিষ্যের সমানও নয়, তো আমাকে বাচ্চা ছেলের মতো মাফ করে দাও আর কি। তো আমার আর কি যোগ্যতা আছে তোমার সামনে? তো এইভাবে মহাপ্রভু বলছেন। বলছে আজকে তুমি যাও তোমার বাড়িতে, কালকে আবার দেখা হবে না, আবার কালকে তোমার কাছ থেকে শাস্ত্র কথা শুনবো। কেশব কাশ্মীর বলছে, মনে মনে ভাব যে বাপরে, কাল আবার আসতে হবে? আর এদিকে আমি এদিক মুখো হব না, আমি যা দেখলাম আজকে, এতেই এতেই আমার যে অবস্থা হয়েছে, আর আসছি না আমি। এই মতো নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইল সরস্বতী আরাধন। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিল। তাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তার খণ্ডিল বন্ধন। তো মহাপ্রভু জানতেন কালকে সকালে কি রূপে আসবে ও। কাল সকালে আসবে তো বটে, কিন্তু ওর মুখ দিয়ে শাস্ত্র কথা শোনার জন্য নয়, কি জন্য আসবে সেটা জানতো। তো মহাপ্রভু চলে গেল, কেশব কাশ্মীর চলে গেল যে যার ঘর। সে কবি রাত্রেবেলায় সরস্বতী দেবীর বিশাল আরাধনা লাগিয়েছেন। সরস্বতী দেবী স্বপ্নে তাকে উপদেশ করিল যে বোকা, তুই কার সাথে আজকে তর্ক যুদ্ধ করছে? জানিস সে কে? সাক্ষাৎ ঈশ্বর তিনি, আমার প্রভু। আমি ভয় পাই তাকে, আমি তোকে তার সামনে কিভাবে সাহায্য করব? তো সরস্বতী দেবী বলে দিয়েছিলেন যে সকালবেলাতে গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড একদম প্রস্ট্রেটেড ওবিসেন্সেস মহাপ্রভুর চরণে, কোনো রকম উল্টোপাল্টা বদমাইশি নয়। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ। দিগ্বিজয়ী পণ্ডিত ভাগ্যবান, তার জন্ম সার্থক। এই অগাধ পণ্ডিত্য ছিল, এবং তার সেই পাণ্ডিত্যের দৌলতে, পাণ্ডিত্যের থ্রু দিয়ে মহাপ্রভুর সাথে দেখা হলো, এবং তার সেই পাণ্ডিত্য তাকে মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে সাহায্য করলো। এসব লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ। চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সর্বেন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার। এই সমস্ত লীলা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন অলরেডি চৈতন্য ভাগবতে। এই জায়গাটা করেননি উনি, ছেড়ে রেখেছিলেন আমার জন্য, আমি সেই জায়গাটা বন্দনা করলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এবং চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার। এটা কে কে এক্সপিরিয়েন্স করতে পেরেছ? তো পারা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু লীলা হচ্ছে এই ধরনের। তো আমাদেরকে এই গৌর প্রেম রসার্ণবে আরো ডুবতে হবে, সে তরঙ্গে যে বা ভাসে। তো তবে আমরা রিলিজ করতে পারবো চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের বিভিন্ন লীলা কথা। তো আরো যে সাবসিকুয়েন্ট ক্লাসে সেগুলোতে আমরা আরো শুনতে থাকবো। সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।